আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আমরা এই লেকচারে সরলরেখা থেকে বিগত 24-25 সেশনে যে সকল প্রশ্নগুলো আসছে সেগুলো সবগুলাই সলভ করব এবং প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমরা যারা বিশেষ করে 25-26 সেশনে পরীক্ষা দিবা, ফার্স্ট টাইমার হোক সেকেন্ড টাইমার হোক, সবার জন্যই কিন্তু এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এবং সরলরেখার আমরা টাইপ ধরে ধরে আগাবো। তো তোমার জন্য আরো বেশি একটা ইফেক্টিভ একটা ক্লাস হতে যাচ্ছে। তো যেই সকল টাইপগুলো থেকে প্রশ্ন আসে সেটা তুমি সহজে আইডেন্টিফাই করবা এই ক্লাস শেষে। তো অবশ্যই ক্লাসটা সম্পূর্ণ দেখো এবং এই পিডিএফটাও তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা পেয়ে যাবা। আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, তো পিডিএফটাও তোমরা সেখানে পেয়ে যাবা। ঠিক আছে, তো চলো আমরা দেখি। এখানে আমরা রাবি জাবি চবি গুছর ঢাবি সবগুলোর প্রশ্নই সলভ করবো। ঠিক আছে, আচ্ছা চলো আমরা ক্লাসটা শুরু করি। আমাদের প্রথম যে টাইপগুলো থেকে প্রশ্ন আসে তোমরা সবাই জানো, সেটা হচ্ছে পোলার স্থানাঙ্ক, তাই না? পোলার স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্ক, এদের মধ্যে যে কনভার্ট করা, এই টাইপগুলো থেকে বেশি সবচেয়ে প্রশ্ন এসে থাকে। যারা জাবিতে পরীক্ষা দিবা বা অন্যান্য ইউনিভার্সিটি পরীক্ষা দেবে, দেখবে যে জাবিতে বিশেষ করে এই টাইপটা থেকে প্রশ্ন আসে। আমরা এখানে দেখতে পাচ্ছি খুলনা ইউনিভার্সিটির 24 সেশনে এখান থেকে একটা প্রশ্ন আসছে। তো প্রশ্ন হচ্ছে এমন যে -1 বিন্দুটির পোলার স্থানাঙ্ক কত? পোলার স্থানাঙ্ক, তো পোলার স্থানাঙ্ক ফাইন্ড আউট করতে তোমাকে অবশ্যই বুঝতে হবে এটা কোন চতুর্ভাগে অবস্থান করছে, কোন চতুর্ভাগে অবস্থান করছে। তো আমরা যদি চতুর্ভাগটা তোমাদের একটু ইন্ডিকেট করে দিই, তো আমরা জানি কি প্রথম চতুর্ভাগ এখানে আমরা কি পাবো, যদি দুইটায় প্লাস থাকে, দুইটায় প্লাস থাকলে প্রথম চতুর্ভাগ, তারপরে যদি প্রথমটা মাইনাস দ্বিতীয় পজিটিভ, তাহলে এটা কি হবে? এটা হবে আমাদের দ্বিতীয় চতুর্ভাগ। আমাদের 3 নম্বর চতুর্ভাগে এক্স ওয়াই দুইটাই নেগেটিভ এবং চতুর্থ চতুর্ভাগে তোমাদের এক্স এর মানটা পজিটিভ, ওয়াই এর মানটা নেগেটিভ। দেখো এখানে দুইটাই নেগেটিভ, তার মানে 3 নম্বর চতুর্ভাগে অবস্থান করছে। ঠিক আছে, এবং 3 নম্বর চতুর্ভাগে যে থিটা আর্গুমেন্ট, সেটার ভ্যালু হচ্ছে পাই প্লাস tan ইনভার্স মডুলাস y বাই এক্স। তো এই সূত্রটা তোমার মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটা কখন? এটা হচ্ছে আমাদের 3 নম্বর চতুর্ভাগে। ঠিক আছে, এটা আমাদের তৃতীয় চতুর্ভাগে অবস্থান করছে। তাহলে আমাদের আর এর মানটা আমরা কি জানি? এখানে আর এর মানটা সবসময় একই থাকবে, সেটা কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এটা তোমরা সবাই জানো। তাহলে দেখো এখানে কি হচ্ছে, রুট ওভার 1 স্কোয়ার মানে 1, -1 স্কোয়ার করলে 1। ঠিক আছে, তার মানে এখানে তুমি পাচ্ছ √2 আর এর মানটা পাইলা। এবার থিটার মানটা বের করতে গিয়ে তোমাদের একটু প্রবলেম হয়। তো কোন চতুর্ভাগে কোনটা, এটা যদি আমরা এখানে তোমাদের উল্লেখ করে দিই, দেখো এখানে প্রথম চতুর্ভাগে তোমাদের যে থিটার ভ্যালু, সেটা তুমি পাবো হচ্ছে ডিরেক্ট tan ইনভার্স y বাই এক্স। ঠিক আছে, তারপরে যে দ্বিতীয় চতুর্ভাগ, এই দ্বিতীয় চতুর্ভাগে তুমি পাবো হচ্ছে পাই মাইনাস tan ইনভার্স y বাই এক্স। ঠিক আছে, মডুলাস মানটা অবশ্যই y এক্স এর মানটা পজিটিভ বসাবা। 3 নম্বর চতুর্ভাগে তো এটা দেখাইলাম, এবং চতুর্থ চতুর্ভাগে সেটা হচ্ছে থিটার ভ্যালুটা হচ্ছে মাইনাস tan ইনভার্স y বাই এক্স, অথবা তুমি এখানে পাবা 2 পাই প্লাস, ঠিক আছে, 2 পাই প্লাস tan ইনভার্স y বাই এক্স, যেভাবে খুশি দিতে পারবা। তো এইটা ছিল তাহলে আমাদের যে থিটার ভ্যালুটা আর্গুমেন্ট 3 নম্বর চতুর্ভাগে, সেটা আমরা কি পাচ্ছি যে পাই প্লাস tan ইনভার্স, ঠিক আছে, tan ইনভার্স মডুলাস y বাই এক্স, মডুলাস বসাবো, তার মানে এই যে -1 মডুল ডিভাইড বাই -1। ঠিক আছে, মডুলাস মানে কি ভিতরের মানটা সবসময় পজিটিভ আসবে। ঠিক আছে, তাহলে tan ইনভার্স এখানে 1 আসছে, tan ইনভার্স 1 মানে কি 45 ডিগ্রি আমরা পাবো। আর পাই মানে কি বলতো, পাই মানে হচ্ছে 120 ডিগ্রি, এখানে 60 মূলকে দেওয়া আছে, তাহলে আমরা দেখো এখানে পাবো 120 ডিগ্রি, সরি এখানে হবে 180 ডিগ্রি। আচ্ছা এখানে তোমার হচ্ছে দেখো, তাহলে এখানে তুমি পাচ্ছ কত, 180 ডিগ্রি যোগ দেখো এটা কত 45 ডিগ্রি, তার মানে তুমি এখানে পাচ্ছ হচ্ছে 225 ডিগ্রি। ঠিক আছে, 225 ডিগ্রি। তাহলে আমাদের দেখো আর এর মান হচ্ছে √2 এবং আমাদের যে স্থানাঙ্কটা হচ্ছে পোলার স্থানাঙ্ক, সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে √2 কমা হচ্ছে 225 ডিগ্রি। ঠিক আছে, √2 কমা 225 ডিগ্রি, যেটা অপশনে দেওয়া আছে। √2 সব জায়গাতে আছে, জাস্ট আর্গুমেন্টের মানটা ভিন্ন ভিন্ন, যেটা ডি নাম্বার অপশনে শুধু দেওয়া আছে 225, তো ডি নাম্বারটা রাইট অ্যান্সার। তো এইভাবে আমাদের চতুর্ভাগ কোনটা এটা আইডেন্টিফাই করতে পারলে তুমি আর্গুমেন্টের ভ্যালুগুলা বের করে ফেলতে পারবা। তো পরবর্তী প্রশ্ন দেখো, এটা গুচ্ছতে আসছে 24-25 সেশনে। এটাও দেখো পোলার স্থানাঙ্ক তোমাকে বের করতে বলছে, দুইটাই কি পজিটিভ না, তার মানে এটা কি আমাদের প্রথম চতুর্ভাগে অবস্থান করছে, প্রথম চতুর্ভাগ। ঠিক আছে, তো চতুর্ভাগটা আইডেন্টিফাই তোমাকে করে নিতে হবে। তো এখানে আর এর মানটা আমরা কি পাচ্ছি, আর এর মান দেখো √1 স্কোয়ার মানে 1, আর √3 উপর স্কোয়ার করলে কত হবে 3, তার মানে তুমি এখানে পাচ্ছ হচ্ছে √4, দ্যাট মিনস হচ্ছে 2। আর এর মান 2 তুমি পাইছো, যেটা আর এর মান কি সি এবং ডি এর মধ্যে যে কোনো একটা অপশন হবে। আর দেখো এটা প্রথম চতুর্ভাগে অবস্থান করছে, তার মানে থিটার যে ভ্যালুটা, সেটা কি হবে, থিটার ভ্যালু হবে ডিরেক্ট tan ইনভার্স আমরা y বাই এক্স করে দিলেই মানটা পেয়ে যাব। তো দেখো tan ইনভার্স y বাই এক্স, y এর মানটা কত, y এর মান হচ্ছে √3 বাই 1। তো tan ইনভার্স √3 মানে কত, tan কয় ডিগ্রি মান √3 বলতো, tan 60 ডিগ্রি মান √3, তার মানে এখানে হবে কত 60 ডিগ্রি। তো রেডিয়ানে নিলে কত হয় π/3। ঠিক আছে, π/3। তাহলে আমাদের আর এবং থিটা যেটা হবে, আর থিটা এটা কত হবে, এটা তোমার আর এর মান হচ্ছে 2 এবং থিটার মান হচ্ছে π/3, যেটা আমাদের দেওয়া আছে কত, ডি নাম্বার অপশন। তো এটাও আমাদের ডি নাম্বারটা রাইট অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে আমরা পোলার স্থানাঙ্কগুলো বের করবো কার্তেশিয়ান স্থানাঙ্ক দেওয়া থাকলে।
তো এখানেও আমাদের দেখো এই যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আসছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 22-23 সেশন আসে, সেম প্রশ্নটা একদম মান সহ উঠাই দিছিল। তার মানে তুমি যদি বিগত বছর প্রশ্নটা সলভ করো দেখবা যে এই প্রশ্নগুলাই কোনো না কোনো ইউনিভার্সিটি হুবহু মান সহ কমন পাবা, বিশেষ করে ম্যাথের ক্ষেত্রে। তো ম্যাথ নিয়ে যারা প্যারা খাচ্ছ তোমরা জাস্ট ভার্সিটি এই ইউনিটের যে কোশ্চেন ব্যাংকটা আছে না, এই ভার্সিটি এই ইউনিটের কোশ্চেন ব্যাংকটা তোমরা সলভ করে যাও, এই টাইপগুলো থেকে তোমরা ম্যাক্সিমাম প্রশ্ন কমন পাবা। হয় একটু মান চেঞ্জ করে দিবে অথবা মান সহ তোমরা কমন পেয়ে যাবা। ঠিক আছে, দেখো জাস্ট কাট পোলার ইচ্ছা না গো, এটা দেখো যারা কুমিল্লাবিতে পরীক্ষা দিছো তারা কোশ্চেন ব্যাংক সলভ করেছে, এটা হুবহু কমন পেয়ে যাবা। তো দেখো এখানে আর এর মান তো আমরা বুঝতে পারছি, দেখো 1/√3, তার মানে কত, আর এর মানটা 2 আসছে, তাহলে 2 কত, বি আর ডি এর মধ্যে যে কোনো একটা অ্যান্সার। তাহলে এটা দেখো এটা কি মাইনাস প্লাস, তাই না? তাহলে এটা কোন চতুর্ভাগে? এটা অবশ্যই আমাদের 3 নম্বর চতুর্ভাগে অবস্থান করছে, তাই না? 3 নম্বর চতুর্ভাগে আমরা যে থিটার আর এর মানটা বের করি না, আর এর মানটা আমরা দেখতে পাচ্ছি এখানে কত, 2 আসছে, এবং থিটার ভ্যালুটা আমাদের লাগবে। থিটার ভ্যালুটা কত হচ্ছে দেখো তো, 3 নম্বর দ্বিতীয় চতুর্ভাগ। ঠিক আছে, আমি এখনই কারেক্ট করে দিচ্ছি তোমাদের, এটা হবে দ্বিতীয় চতুর্ভাগে। তো দ্বিতীয় চতুর্ভাগে আমরা এখানে কি বসাবো, এখানে হবে মাইনাস, এখানে হবে পাই মাইনাস। ঠিক আছে, তো এটা একটু তোমরা কারেকশন করে নাও, সরি ফর মিস্টেক। আচ্ছা এখানে হবে মাইনাস। ঠিক আছে, তাহলে যেটা 60 মূলকে দেওয়া আছে তো আমরা 60 মূলকেই করবো, এটা 3 নম্বর চতুর্ভাগে। ঠিক আছে, তাহলে দেখো এখানে হচ্ছে 180 মাইনাস 60, তার মানে এখানে আমরা কত পাবো, 120 ডিগ্রি, 120 ডিগ্রি। ঠিক আছে, তো বুঝতে পারছো একটা সিলি মিস্টেক করে ফেলছি, সরি। তো চতুর্ভাগটা অবশ্যই আইডেন্টিফাই করবো। ঠিক আছে, আচ্ছা তো স্লিপ অফ টাং হয়ে গেছে দ্বিতীয় চতুর্ভাগ, তাহলে এটা অ্যান্সার কত হচ্ছে, বি নাম্বারটা। তো এইভাবে আমরা বেশ কিছু দেখো ইউনিভার্সিটিতে কিন্তু সেম টাইপ থেকে প্রশ্ন আসছে। আচ্ছা, তো পরবর্তীতে দাও দেখো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে একটি বিন্দুর দূরত্ব যথাক্রমে 4 এবং 5, তাহলে বস্তুটি বিন্দু দুটির স্থানাঙ্ক কত হবে? ঠিক আছে, তো আমরা জানি দেখো এইখানকার প্রশ্নটা একটু ব্ল্যাঙ্ক ছিল, যার কারণে অপশন আমি দিয়ে রাখি নাই। তো আমরা যদি এক্স অক্ষ ওয়াই অক্ষ হিসাব করি, ঠিক আছে, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পি বিন্দু, এখানে একটা পি বিন্দু, স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। তো এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় হচ্ছে যেটা আমাদের ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, যে তুমি ওয়াই অক্ষ থেকে এক্স পরিমাণ দূরত্বে আসো, ওয়াই অক্ষ থেকে এক্স পরিমাণ দূরত্বে আসো, এবং তুমি এক্স অক্ষ থেকে ওয়াই পরিমাণ দূরত্বে আসো। ঠিক আছে, তার মানে দূরত্বটা বোঝো, দূরত্বের সাথে স্থানাঙ্ক সম্পর্কটা কি। দেখো আমাদের এক্স ওয়াই এটা দ্বারা কি বোঝাচ্ছে, যে তুমি হচ্ছে পি অফ এক্স ওয়াই দ্বারা বোঝাচ্ছে যে তুমি হচ্ছে ওয়াই অক্ষ থেকে এক্স দূরত্বে আসো এবং এক্স থেকে ওয়াই দূরত্বে আসো। তো আমরা যদি একটা স্থানাঙ্ক বলি যে পি হচ্ছে -3,5, এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝাই যে সেটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে, দেখো ওয়াই অক্ষ থেকে কতটুকু, এক্স পরিমাণ, মানে 3 একক দূরত্বে, 3 একক দূরত্ব কখনো নেগেটিভ হয় না, দূরত্ব কখনো নেগেটিভ হয় না এত দূরে। এবং আমরা যদি বলি এক্স অক্ষ থেকে তার কোটির সমান দূরত্ব, তার মানে এটা কত, 5 একক দূরত্বে আছে। তো তোমাদের যে দূরত্ব এটা কিন্তু কখনো নেগেটিভ হয় না। ঠিক আছে, তার মানে আমরা যে এই যে 4 পাচ্ছি, এটা আলটিমেটলি কি বলতো, এক্স অক্ষ থেকে দূরত্ব না? তাহলে এক্স অক্ষ থেকে দূরত্বটা কি নির্দেশ করে, কোটি নির্দেশ করে। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে এই যে তোমাদের মডুলাস 4, এটা সমান কি হবে, এক্স অক্ষ থেকে দূরত্ব মানে কি, সেটা হচ্ছে ওয়াই এর মান। ঠিক আছে, তাহলে মডুলাস উঠাই দিলে তুমি প্লাস মাইনাস পাবা, তাহলে ওয়াই এর যে মানটা, কোটির মানটা কি হবে, +-4, সেটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, কারণ আমার কি বিন্দুটা যদি নিচের দিকেও থাকে তাও দূরত্ব 4 হচ্ছে, বিন্দু যদি উপরে থাকে তাও দূরত্ব 4ই হচ্ছে, কারণ দূরত্ব কি পজিটিভ, দূরত্ব পজিটিভ। এরপরে দেখো ওয়াই অক্ষ থেকে দূরত্ব, তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব মানে কি, সেটা ভুজ, ওয়াই অক্ষ থেকে দূরত্ব মানে কি, সেটা ভুজ। তার মানে তোমার যে এখানে 5 দেওয়া আছে ডিস্টেন্স, এইটা কি দেওয়া আছে, এটা তোমার ভুজ দেওয়া আছে, এক্স দেওয়া আছে। ঠিক আছে, তাহলে তুমি আলটিমেটলি এক্স এর যে ভ্যালুটা সেটা কি পাচ্ছ, যে +-5 আর কি হবে। ঠিক আছে, প্লাস মাইনাস হবে, এখানে একটু এরকম হবে যে দূরত্ব আমরা ওয়াই মডুলাস হবে আর কি। ঠিক আছে, সমস্যা নাই। তাহলে এটা দেখো আমাদের স্থানাঙ্কটা কি কি হতে পারে, স্থানাঙ্ক তোমার হতে পারে যে 4-5 এটা হতে পারে, আবার 4,5 এটা হতে পারে, আবার দেখো এখানে দুইটাই মাইনাস হতে পারে। ঠিক আছে, এরকম ভাবে আরেকটা যদি আমরা দেখি দেখো হচ্ছে -4, 5, এরকম এই 4টা অপশনে কিন্তু হতে পারে। ঠিক আছে, তাহলে এইভাবে দূরত্ব দেওয়া থাকলে স্থানাঙ্কগুলো বের করবা। তাহলে দেখো এক্স অক্ষ থেকে দূরত্ব, এটা আমাদের কি নির্দেশ করবে, এটা নির্দেশ করছে তোমার হচ্ছে মোড অফ ওয়াই, আর এটা নির্দেশ করে কি মোড অফ এক্স। ঠিক আছে, তাহলে তুমি এক্স এর মান প্লাস মাইনাস আকারে এভাবে পেয়ে যাবা। বুঝতে পারছো? পরবর্তী প্রশ্ন দেখো, তোমাকে ক্ষেত্রফল টপিকটা থেকে আসছে, এগুলো আমরা স্থানাঙ্কর যে টপিকগুলো দেখলাম। তো এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 24-25 সেশন আসা একটা প্রশ্ন, তো তোমাকে এভাবে দেওয়া আছে। তো যখনই দেখবা যে কোনো একটা স্থানাঙ্ক 0, এখানে 0 বানাই ফেলছো, এ বি সি দেওয়া আছে, একটা তুমি 0 বানাই ফেলছো, তাহলে তুমি বাকি যে দুইটা বিন্দু পাচ্ছ, তাহলে কি কি থাকলো, দেখো তোমার কি কি থাকলো, তোমার কাজ হবে ক্ষেত্রফল বের করার সময় একটাকে 0 বানানো। যদি পেয়ে যাও তাহলে তোমার যে কাজ, দেখো 3 থাকলো না, এবং আর কি কি থাকলো, এখানে থাকলো হচ্ছে 3-5। তো এটা ক্ষেত্রফল বের করা খুবই ইজি শর্টকাট, সেটা হচ্ছে ক্ষেত্রফল হাফ। ঠিক আছে, মোড অফ দূরে, আচ্ছা হ্যাঁ কাছে মাইনাস দূরে অ্যাকচুয়ালি,
কাছে মাইনাস দূরে, এটা শর্টকাট অ্যাপ্লাই করবো। কাছে মানে কি, দেখো এই দুইটা পয়েন্ট কি আমার কাছে আসে না, দেখো কোন দুইটা বিন্দু আমাদের কাছাকাছি অবস্থান করছে, দেখো তো এই যে এই 3 এবং এই 3 কি কাছাকাছি অবস্থান করছে, এবং এই 3 এবং -5 কি দূরে দূরে অবস্থান করছে না, তাহলে এই 3 গুণ করে দাও, ঠিক আছে, তাহলে হাফ। দেখো কাছে কারা কারা আছে, 3 আর 3 কাছাকাছি, তার মানে 9, এবং দূরে যারা আছে তাদের গুণফল, দেখো -15, তার মানে -15, ঠিক আছে, -15। তাহলে এইখান থেকে আমরা দেখো পাচ্ছি কি হাফ অফ, দেখো 24, তার মানে এখান থেকে পেলাম 12 বর্গ। এটা আমরা কখন অ্যাপ্লাই করব, যখন আমাদের তিনটা স্থানাঙ্কের মধ্যে একটা 0 হয়ে গেছে, এবারে একটা 0 হয় না, তাহলে কিভাবে করব, তবুও তুমি করতে পারবা, তবুও দেখো কিভাবে করতে পারো। দেখো আমাদের একটা মনে করো পয়েন্ট দেওয়া আছে, আমরা ধরে নিলাম একটা পয়েন্ট ধরে নিলাম, এখানে মনে করো 5 4 দেওয়া আছে, ঠিক আছে, আরেকটা পয়েন্ট মনে করো দেওয়া আছে হচ্ছে 3 6 দেওয়া আছে। যদি ক্ষেত্রফল গঠন করে, অনেক সময় নাও করতে পারে, ঠিক আছে, এখানে মনে করো দেওয়া আছে হচ্ছে 2 -4, এরকম একটা দেওয়া আছে। তো এরা মনে করো ক্ষেত্রফল তৈরি করবে, ঠিক আছে, ত্রিভুজ তৈরি করবে, ক্ষেত্রফল বের করো। তাহলে তোমার প্রধান কাজ হচ্ছে যে কোনো একটাকে 0 বানানো, যে কোনো একটাকে এই যে 0 0 বানানো, যে কোনো একটাকে 0 0 বানানো। তো 0 0 বানানো হলে কি করতে হবে, দেখো প্রথমটাকে যদি আমি 0 0 বানাতে চাই, বা দ্বিতীয়টাকে সবার শেষটাকে 0 0 বানাতে চাই, যেহেতু এটা ছোট আছে তাহলে এটাকে 0 0 বানাবো। তাহলে তুমি যদি এটাকে 0 0 বানাতে কি হবে, দেখো তো এই ভুজ তোমাকে 2 বাদ দিতে হবে, দেখো 2 বাদ দিলা তাহলে 0 হইলো, আর এই -4 এর সাথে তুমি যদি 4 যোগ করো তাহলে তোমার কি 0 0 হয়ে যাবে, তাই না, 0 0 হয়ে যাবে। তো এখানে যে কাজটা করলা সেম কাজগুলো তুমি এগুলোর সাথে করবা। ভুজের থেকে কত 2 বাদ দিছো না, তাহলে এখান থেকেও দেখো 2 বাদ দাও ভুজের থেকে, তাহলে কত থাকলো 1 থাকলো। আবার এখানে কি করছো তুমি, কোটির সাথে 4 যোগ করছো, তাহলে এখানেও তোমাকে কোটির সাথে 4 যোগ করতে হবে, এখানে 10 হলো। আবার দেখো সেম ভাবে তোমার এখানেও একই কাজ করতে হবে, তুমি সবগুলা একটাকে 0 বানাতে যা যা করছো বাকিগুলোর সাথেও সেম গণনাই তোমাকে করতে হবে। তাহলে দেখো ভুজের থেকে 2 বাদ দাও, তার মানে 3 থাকে, এবং কোটির সাথে 4 যোগ করো 8 থাকে, ঠিক আছে। এই যে আমাদের একটা 0 0 হয়ে গেল, বাকি দুইটা পেয়ে গেছি। এবার যে ক্ষেত্রফল আমরা কিভাবে করব, দেখো হাফ কাছে 8 একে 8 মাইনাস দূরে 3 10 30, যেহেতু মডুলাস দিয়ে দিছি তার মানে এখান থেকে আমরা পজিটিভ মানটা পাবো। তো দেখো এখান থেকে আমরা পাচ্ছি কত 22, তাহলে এখানে কত হলো 11। এই যেভাবে আমরা খুব ইজিলি শর্টকাটে করে ফেলতে পারবো। তার মানে তুমি যদি যে কোনো একটা স্থানাঙ্ককে 0 0 বানাইতে পারো, তাহলে বাকি যে কাছে দূরে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবা। পরবর্তী দেখো তোমাকে বলছে x = 1 এবং x = 5, y = 4, y = 8 রেখাগুলো দ্বারা গঠিত চতুর্ভুজের একটি কর্ণের ঢাল তোমাকে বের করতে হবে। তার মানে আগে এটা কিন্তু রাবিতে 24 পজিশনে আসে, তার মানে একটা প্রশ্নের মার্ক কিন্তু 1.25 করে, তাহলে একটু বড় তো তোমাকে দিবেই, তাই না। আচ্ছা, রাবিতে প্রত্যেকটা প্রশ্নের মার্ক 1.25 করে, আর ভুল গেলে জাস্ট 0.25 কাটবে। তাহলে দেখো আমরা স্থানাঙ্কটাকে আঁকাই, আমাদের চতুর্ভুজটাকে আইডেন্টিফাই করতে হবে আমাদের, ঠিক আছে। দেখো প্রথমে তোমাকে বলছে x = 1, তারপর y = 4, তাহলে দেখো এখানে x = 1 আমি পাইলাম, এখানে মনে করো 1 পেলাম, আর এখানে মনে করো 1 2 3 4, তাহলে এটা আলটিমেটলি কি পাচ্ছি y = 4, এবং এটা পেলাম তোমার x = 1। এরপর দেখো আমাদের x = 5 দেওয়া আছে, তাহলে দেখো 2 3 4 5, এখানে মনে করো 5, এটা পেলাম কত x = 5, ঠিক আছে। এবার y = 8, তাহলে দেখো আরো একটু বড় হবে, ডবল যাবে, এখানে একটা বিন্দু পাবো y = 8। তাহলে এবার কি আমাদের সরলরেখাগুলো টানতে হবে না, তাহলে এই সরলরেখাটা পাবো এরকম, y = 4 সরলরেখাটা পাবো এরকম, x = 1 রেখাটা পাবো কি y অক্ষের সমান্তরাল, তারপর x = 5 টাও কি পাবো y অক্ষের সমান্তরাল। এখন আমাদের যে চতুর্ভুজটা গঠন হয়েছে এইগুলা নিয়ে দেখো আবদ্ধ চতুর্ভুজ কোনটা, এটা না, আবদ্ধ চতুর্ভুজ এটা আছে না। এবার তোমার কাজ হবে হচ্ছে এইটার যে শীর্ষগুলা, এই শীর্ষগুলা তোমাকে বের করতে হবে, এই শীর্ষগুলা বের করতে হবে, এই শীর্ষ, তারপর এই শীর্ষ, এই শীর্ষ, এই শীর্ষ বের না করলে তুমি তো কর্ণ পাবো না। দেখো এটা কর্ণ কি, যে কর্ণ তোমার কর্ণের ঢাল বের করতে বলছে, যে কোনো একটা কর্ণ, তার মানে দুইটা কর্ণের ঢাল বের করে যেটা অপশন আছে সেটা হবে উত্তর। তাহলে এই যে শীর্ষগুলোর তো স্থানাঙ্ক তোমাকে বের করতে হবে, তাহলে এগুলা কিভাবে বের করবো, সমাধান করে। দেখো এই যে সরলরেখা এটা কি x = 1, আর এই পয়েন্টটা মানে কি, এই পয়েন্টটা মানে y = 4, তার মানে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে বলতো, x এর মান কত পাইছি 1, আর y এর মান কত পাইছি 4, এই যে ছেদ করছে 1,4 বিন্দুতে। এবার এই পয়েন্টে আসো, দেখো এখানে x এর মান কত 5 না, আর এই রেখাটা y এর মান কত, y এর মান তো সেমই আছে, কত 4 আছে, তার মানে এখানকার স্থানাঙ্কটা হচ্ছে 5,4, ঠিক আছে। এরপর উপরেরটায় আসো, উপরে দেখো এই সরলরেখাটা আছে না, এটা কি x সরলরেখা, তাহলে এখানেও কি ভুজের মানটা 1 হবে। কোটির মান দেখো এই সরলরেখা নির্দেশ করছে না, এটা কি, এটা আছে y = 8 না, তাহলে y = 8, তাহলে 1,8 এটাই স্থানাঙ্ক পাইলাম। আবার সেম ভাবে এখানে যদি আসো, এখানে আমাদের x এর মানটা চেঞ্জ হয়েছে কত 5 এ,
ওয়াই এর মানটা সেম আছে কত 8। তাহলে এই যে আমরা আলটিমেটলি আমাদের যে ত্রিভুজটা এটা কিন্তু পেয়ে গেছি। তাহলে আমরা যদি ত্রিভুজটা এখানে আঁকাই, দেখো এই ত্রিভুজটা আমরা এখানে আঁকাইলাম, আমাদের জাস্ট ভ্যালুগুলো বসাই। দেখো এটা পাইছি কত 5,8, এরপর তুমি জাস্ট কর্ণ বার করবা, এটা পাইছি কত 5,4। তো যখন এরকম সরলরেখা দেওয়া থাকবে x = a y = a, বসাও, বসে সমাধান করবা। এই বিন্দুটা সেট করছে কোনটার জন্য? এই সরলরেখা, এই সরলরেখা। তাহলে x এর মান 1, y এর মান কত 4, তাহলে এখানে 1 4 পেয়ে গেলাম। তারপর এই বিন্দুটা মানে কি? এই সরলরেখার এই সরলরেখা সেট করছে না? তাহলে দেখো y এর জন্য 4 আর এই যে x এর জন্য কত 5, এভাবে জাস্ট বিন্দুগুলা সমাধান করলে পেয়ে যাবা। ঠিক আছে, 5 4। তারপর এটার জন্য কত পাইছি দেখো তো 1,4 পাইছি, এবং এটার জন্য কত পাইছি 1,8 পাইছি। ঠিক আছে, তাহলে এবার তুমি কর্ণের স্থান ঢালটা বের করো। দেখো এই কর্ণ আবার এই কর্ণ, দুইটা কর্ণের ঢাল বের করার সূত্র তো আমরা জানি, তাই না? কি বের করবো তো del y by del x, del y by del x। তাহলে প্রথম যে কর্ণ আমরা যদি এটা a আর c দেখি, এটা মনে করো b আর d। ঠিক আছে, তাহলে ঢাল অফ m অফ ac যদি বের করি, y এর বিয়োগফল, তার মানে দেখো 4 মাইনাস ডিভাইড বাই 5 মাইনাস 1। তাহলে দেখো এখানে কি পাচ্ছি, উপরে থাকছে -4, নিচে থাকছে কত 4, তার মানে কত -1। একটা ঢাল পেলাম -1, যেটা অপশনে দেওয়া নাই। তাহলে অপর একটা কর্ণ পাবো কি বিডি। তাহলে বিডি কর্ণেরও ঢাল বের করি, এই যে বিডি কর্ণের ঢাল। তাহলে বিডি কর্ণের ঢাল বের করো। তাহলে ডি কই, ডি কই, এই যে ডি। তাহলে 4 - 8 ডিভাইড বাই দেখো 1 - 5, 1 - 5। তাহলে এখানে কি পাচ্ছি দেখো তো -4, এখানে -4, তার মানে কত +1। তাহলে এইটার ঢাল কত পাইছি +1, যেটা আমাদের অপশনে দেওয়া আছে সি নাম্বার। তার মানে দুইটা কর্ণের ঢালই বের করতে হবে, একটা প্লাস মাইনাস, একটা -1 আসছে, একটা +1 আসছে, যেটা অপশনে থাকবে সেইভাবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো এইভাবে যদি ত্রিভুজ দেওয়া থাকে, চতুর্ভুজ দেওয়া থাকে, তুমি আগে গ্রাফ আঁকাবা, আঁকায় তো আইডেন্টিফাই করতে হবে শীর্ষগুলো আইডেন্টিফাই করে দেন ক্ষেত্রফল বা এখান থেকে ক্ষেত্রফল তোমাকে বের করতে দিতে পারে। চারটা দেওয়া আছে, ক্ষেত্রফল তোমাকে বের করে দিতে পারে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আমাদের হচ্ছে ঢাল নির্ণয়, ওয়াই অক্ষের সাথে কোণ। এখানে তোমাকে ওয়াই অক্ষ বলে দিছে। আমরা ঢাল মানে কি, ঢাল মানে হচ্ছে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ। কোন একটা সরলরেখা, এই যে সরলরেখা, যদি সরলরেখা পাই, এই যে এই থিটা, এই থিটাটা কি বোঝায়? থিটা যদি হয় এক্স অক্ষের সাথে যদি থিটা কোণ তৈরি করে, তাহলে আমরা ঢাল এম এটা সমান কি লিখতে পারি ট্যান থিটা, এটা সমান কি লিখতে পারি ট্যান থিটা, তাই না? ট্যান থিটা। তো এই যে থিটাগুলাই আমরা এখান থেকে কাবজা করে বের করবো। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাদের ওয়াই অক্ষের সাথে কোণ বের করতে বসে, বাট আমরা এই সরলরেখা থেকে ঢালের মাধ্যমে এক্স অক্ষের সাথে কোণ পাবো। তাহলে দেখো এই যে এটা হচ্ছে ওয়াই, তাহলে আমাদের এক্স অক্ষের সাথে থিটা হয়, তাহলে ওয়াই অক্ষের সাথে কোণ কত হবে? ওয়াই অক্ষের সাথে এই যে এই কোণ, এই কোণটা কত হচ্ছে বলতো? টোটালটা 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে 90 ডিগ্রি মাইনাস এই যে tan ইনভার্স m, এটা কিন্তু থিটা নির্দেশ করে। দেখো এই যে থিটা সমান কত হচ্ছে, থিটা সমান কিন্তু tan ইনভার্স m। তার মানে তোমাকে ঢালটা বের করলে আলটিমেটলি মান তুমি পেয়ে যাবে ওয়াই এর সাথে কোণ। এই যে ওয়াই এর সাথে কোণ, এই যে বিটা, এটা মনে করো তোমাকে বের করতে বলছে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কাজকে আগে ঢালটা বের কর। ঢাল বের করার সূত্র কি? ঢাল বের করার সূত্র এরকম যদি সরলরেখা দেওয়া থাকে, তাহলে x এটা সমান হচ্ছে মাইনাস, আচ্ছা সরি এখানে m হবে, m এটা সমান মাইনাস x এর সহগ, মাইনাস x এর সহগ ডিভাইড বাই y এর সহগ। ঠিক আছে, ডিভাইড বাই y এর সহগ। যদি আমাদের সরলরেখা এরকম দেওয়া থাকে x প্লাস by প্লাস c ইকুয়াল 0। ঠিক আছে, তাহলে এখানে বসাই দাও x এর সহগ, হ্যাঁ বসাই দিই মাইনাস x এর সহগ কত, x এর সহগ দেখো -1 এবং y এর সহগ কত √3। তাহলে এখানে আমরা পাচ্ছি জাস্ট হলো √3 পাচ্ছি, 1/√3 পাইলাম। ঠিক আছে, তাহলে এখন থিটার ভ্যালুটা বের করবো, বা আমরা যে ওয়াই অক্ষের সাথে কোণ, সেটা বিটা সমান কত পাইছি, বিটা এটা সমান হবে 90 ডিগ্রি থেকে এক্স অক্ষের সাথে কোণটা বাদ দিব, থিটার ভ্যালুটা বের করব, বাদ দিব আর কি, 90 ডিগ্রি মাইনাস থিটা, তাই না? আর থিটা মানে কি? থিটা মানে হচ্ছে এই যে tan ইনভার্স m, ঢাল এই যে পাইলাম, তাহলে 90 ডিগ্রি মাইনাস দেখো এই যে tan ইনভার্স 1/√3, tan 30 ডিগ্রি মানে হচ্ছে √3, তার মানে 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, এটা আলটিমেটলি কত হলো 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে তুমি হচ্ছে ঢাল থেকে যে থিটা পাবা সেটা হচ্ছে এক্স অক্ষের সাথে ধনাত্মক কোণ, তাহলে এক্স অক্ষের সাথে কোণটা 90 থেকে বাদ দিলে তো ওয়াই এর সাথে কোণ পেয়ে যাবো, তাই না? এটা তাহলে অবশ্যই খেয়াল রাখবা যে কোন অক্ষের সাথে বলছে। দেখো তোমার কিন্তু এই যে 30 ডিগ্রি অপশন দেওয়া আছে তোমাকে ভুল করানোর জন্য, বাট এটা 30 ডিগ্রি হবে, এটা হবে হচ্ছে 60 ডিগ্রি। যদি এক্স অক্ষের কথা বলতো, এটা কি, এটা যদি এক্স অক্ষ বলতো, তাহলে আমরা 30 ডিগ্রি বলতাম। ঠিক আছে, তো এইভাবে একটা প্রশ্ন থেকে একটু অ্যানালাইসিস করে দেখবা যে কিভাবে আসলে মানগুলো চেঞ্জ হচ্ছে। এটা কিন্তু গুচ্ছতে আসছে, তো গুচ্ছের প্রশ্নগুলো একটু স্ট্যান্ডার্ড কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, এরপর দেখো আমাদের হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে 24 একটা থিওরি প্রশ্ন, তোমাকে বলছে ঢালের মানটা নেগেটিভ। তাহলে তুমি ঢালের মানটা নেগেটিভ পালে থিটার ভ্যালু কত পাবো? থিটা এটা সমান হচ্ছে যে tan ইনভার্স -m না,
আর tan ইনভার্স মাইনাস m মানে তুমি এখানে স্থূলকোণ পাবা, কি পাবা? স্থূলকোণ পাবা, ঠিক আছে? স্থূলকোণ, যেই কোণটা অবশ্যই 90 ডিগ্রি থেকে বড় হয়, ঠিক আছে? তাহলে এখানে পাবো আমরা একটা স্থূলকোণ। যদি ঢালের মানটা নেগেটিভ হয় তাহলে স্থূলকোণ পাওয়া যায়। দেখো y মাইনাস এক্স ইকুয়াল 0, সরলরেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে? x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ মানে কি? x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ যে থিটা, এটা মানে কি বলতো? এই যে tan ইনভার্স m। তার মানে অবশ্যই আমার কি লাগবে? mটা বের করতে হবে, ঢালটা লাগবে। তাহলে ঢাল, এই সরলরেখাটাকে ঢাল আমরা কিভাবে বের করব? m ইকুয়াল টু মাইনাস x এর সহগ, x এর সহগ কত? -1, y এর সহগ, তার মানে এখানে কত পেলাম? m এর মানটা পেলাম 1, ঠিক আছে? তাহলে থিটা এটা সমান কত হবে বলতো? tan ইনভার্স 1। tan ইনভার্স 1 মানে কি? 45 ডিগ্রি না? এই যে 45 ডিগ্রি, ঠিক আছে? তাহলে 45 ডিগ্রি হচ্ছে আমাদের x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ, ঠিক আছে? পরবর্তীতে আসো সমরেখ টাইপ থেকে আসি আমরা। সমরেখ টাইপটা খুবই গুরুত্বপূর্ণ মানে আসে, রাবিতে আসে অনেকবার। রাবির জন্য, যারা রাবিতে পরীক্ষা দিবা তাদের জন্য সমরেখ পার্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখো রাবিতে 24 পজিশন এখান থেকে প্রশ্ন আসছে, 2টা প্রশ্ন আসছে এই ইন্টারভিউ থেকে, ঠিক আছে? দেখো সমরেখ, যদি আমরা সমরেখ খুবই সহজে বের করার সূত্র, দেখো এটা a আর এটা মনে করো c, আর মাঝখানে একটা বিন্দু আছে a b। তাহলে তিনটা বিন্দু কি একই সরলরেখায় অবস্থান করছে না? তাহলে একই সরলরেখায় অবস্থান করছে মানে কি? তাদের ঢালগুলা কিন্তু সমান, দেখো a b এর ঢাল m1 এবং b c এর ঢাল যদি m2 হয় তাহলে অবশ্যই m1 ইকুয়াল m2 হবে, ঠিক আছে? তাহলে কি তারা এই যে সমরেখ হবে, তাহলে কি হবে? সমরেখ হয়ে যাবে, ঠিক আছে? সমরেখ একই সরলরেখায় অবস্থান করলে ab bc, ab এবং bc মাথায় রাখো, ab এবং bc, ঠিক আছে? ঢাল হচ্ছে ab এর ঢাল এবং হচ্ছে এই যে BC এর ঢাল, এই দুইটা কিন্তু সমান হবে, তাহলেই সমরেখ হয়ে যাবে। তাহলে আমরা ঢালগুলা বের করে শেষ করে ফেলবো, ঠিক আছে? তাহলে প্রথম দুইটা, এটা মনে করো আমরা A ধরলাম, এটা B ধরলাম, এটা C ধরলাম, ঠিক আছে? তাহলে প্রথমে ঢাল আমরা বের করি, দেখো AB এর ঢাল। তাহলে AB এর ঢাল বের করলে কি পাচ্ছ? এই যে -5 -2 ডিভাইড বাই 0 প্লাস k হয়ে গেল। উপরে হবে কোটি দ্বয়ের পার্থক্য, নিচে হবে ভুজ দ্বয়ের পার্থক্য, এটা k কিন্তু, হ্যাঁ, ইকুয়াল। এবার হচ্ছে BC এর, তাহলে 3 - 5, তার মানে দেখো মাইনাস হচ্ছে +5 হয়ে গেল, ডিভাইড বাই 2, এখানে 2 - k আছে, হ্যাঁ, 2 - k 0, তাহলে 2 - k -0। এবার আমরা ক্যালকুলেশন করব। তাহলে দেখো এখানে আমরা নিচে পেলাম k আর এখানে পেলাম 7, তাহলে এটা গুণ হয়ে যাবে -7 এর সাথে, আর গুণ করলে দেখো 2 - k পাচ্ছ এখানে আলটিমেটলি তুমি। এখানে পাচ্ছ কি? শুধু k থাকলো, যেহেতু 0 থেকে বাদ দিচ্ছ। আর এই পাশে গেলে দেখো k এর সাথে 3 5 আর 3 8 হয়ে যায়, 8k তুমি পাইলা। এবার তোমার কাজ হচ্ছে ক্যালকুলেশন করা, ঠিক আছে? তাহলে আমরা এখানে পাচ্ছি কত? -14, হ্যাঁ, আর এখানে দেখো মাইনাস হচ্ছে +7k, ওকে, এটা সমান কত হলো? 8k। তার মানে তুমি যদি দেখো 7k ওই পাশে নিয়ে যাও তাহলে k পাচ্ছ, আর k করলো কত? 14। তাহলে এখানে আমরা k এর মানটাই তো চাইছে, তাহলে k করলো দেখো মাইনাস এই যে 14 আমি পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে এইটাই আলটিমেটলি আমাদের অ্যান্সার, যেটা আমাদের সি নাম্বার দেওয়া আছে। তাহলে অবশ্যই যদি তিনটা স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে তুমি অবশ্যই k এর মান বলো, m এর মান বলো, যাই বলো না কেন অজানা একটা রাশি, তুমি এভাবে abc ধরে নিবা, তারপর ab এর ঢাল ইকুয়াল টু bc এর ঢাল করে দিলে মান পেয়ে যাবা। এবার দেখো p, 0, 0, q এবং 3, 3 বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত। তাহলে p ইনভার্স q এটা, তাহলে এটাও কিন্তু আমরা সেম ভাবে করতে পারবো। তো চলো দেখি কিভাবে করা যায়। তাহলে দেখো এখানে আমাদের বিন্দু তিনটি সরলরেখায় একই সরলরেখায় অবস্থান করছে। তাহলে প্রথম এটা a, এটা b, এটা c, তাহলে ab এর ঢাল কি হচ্ছে ভাই? দেখো তো ab এর ঢাল হচ্ছে q - 0 ডিভাইড বাই 0 - p, 0 - p, ঠিক আছে, ইকুয়াল। এখন হচ্ছে এটার ঢাল বের করব, 3 - q, 3 - q, ঠিক আছে, 3 - q, 3 - 0, 3 - 0, ঠিক আছে, এইটা গেল। এবার আমাদের কাজ কি? দেখো তো এই পাশে থাকলো শুধুমাত্র q আর এই পাশে থাকলো 3, তাহলে এই পাশে তুমি পেলে কত? 3q পাইলা, ঠিক আছে? আর এই পাশে দেখো তো কি পাচ্ছ? -p, এই পাশে 3 - q মানে গুণ হয়ে যাবে, -p ইন্টু 3 - q। তাহলে দেখো এই পাশে 3q বেচারা একাই আছে, আচ্ছা থাকলো। তাহলে এই পাশে আমরা দেখো গুণ করে দিই, -3p, এখানে দেখো মাইনাস হচ্ছে +pq হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমরা কি এই পাশে 3p, এই পাশে 3 এক আছে, তাহলে আমরা একদিকে নিয়ে নেই। তাহলে একদিকে যদি নাও 3p আছে, 3q আছে, তো 3 গুলো একদিকে নেও আর pqটা আলাদা রাখো। তাহলে দেখো এখানে pq পাইলাম, আর এই পাশে দেখো এই 3 গেলে প্লাস হয়ে গেল, তাই না? তাহলে দেখো আমরা 3 যদি কমন নেই তাহলে কিন্তু p + q পাচ্ছি। এখন কথা হলো দেখো p ইনভার্স মানে কি? 1/p না? এটা কিন্তু তোমাকে বলছে 1/p প্লাস হচ্ছে 1/q, এই ভ্যালুটা বের করো। দেখো তুমি যদি উভয়পক্ষে p/q দিয়ে ভাগ করে দাও, এবং এই 3টাকে এই পাশে নিয়ে চলে আসো, তাহলে উভয়পক্ষে p/q দিয়ে ভাগ করলাম, 3টাকে এই পাশে নিয়ে চলে আসলাম, কারণ এই পাশে থাকলো 1/3, আর এখানে দেখো তুমি পাচ্ছ কত? p + q
ডিভাইড বাই পি কিউ। এবার যদি এটাকে আংশিক কনভার্ট করে দাও তাহলে দেখো পি বাই পি প্লাস পি ডিভাইড বাই তুমি পাচ্ছ কত এখানে পি কিউ প্লাস এখানে পাচ্ছ কিউ ডিভাইড বাই পি কিউ। ঠিক আছে, তাহলে দেখো এখানে পি পি কাটা, তাহলে 1/কিউ পাইলা, এখানে কিউ কাটা মানে কি 1/পি পাইলা, তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত মানটা পেয়ে গেছি আমি। কিন্তু দেখো 1/পি প্লাস হচ্ছে 1/কিউ, আর আমাদের বাম পাশে কি ছিল 1/3 না, তাহলে এটার ভ্যালুটা হচ্ছে আলটিমেটলি 1/3। ঠিক আছে, তাহলে 1/পি প্লাস 1/কিউ এর মান কত 1/3, যেটা আমাদের বি নাম্বার অপশন দেওয়া আছে। খুবই ইজিলি করতে পারবা। জাস্ট দেখো আমরা কি করলাম, আগের কনসেপ্টটি এ বি এর ঢাল ইকুয়াল টু বিসি এর ঢাল করে ফেলছি। ঠিক আছে, এ বি এর ঢাল ইকুয়াল টু বিসি এর ঢাল করে ফেলছি, করার পরে জাস্ট আমাদের যে 3 গুলো আছে একদিকে নিয়ে নিয়েছি, তারপর ওকে পি কিউ দিয়ে গুণ ভাগ করে দিয়েছি, কারণ দেখতে পাচ্ছি যে পি আর কিউ যোগ অবস্থায় আছে, তাহলে এখানে পি কিউ দিয়ে ভাগ করলে পি কাটা যাবে, এখানে কিউ দিয়ে ভাগ করলে কিউ কাটা যাবে, তখন একটা ভ্যালু আমরা পেয়ে যাবো। তো এইভাবে ইজিলি তোমরা করতে পারবা। যখন নির্ণয় করে করতে গেলে আবার অনেক সময় লাগে, এটা ভুল করে ফেলো, এই জন্য আমরা এই শর্টকাট অ্যাপ্লাই করবো। ঠিক আছে, এবার দেখো আমাদের হচ্ছে এটাও সেম সরলরেখা থেকে আসছে, দেখো জাবিতে আসছে 24 পজিশনে, আগের গুলো আসছে রাবিতে, এটা আসছে জাবিতে। এক্স ওয়াই 2 2 এবং 3 3 বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত হলে এখানে এক্স ওয়াই এর মধ্যে একটা সম্পর্ক তোমাকে বের করতে হবে, আমরা করে ফেলবো, সমস্যা নেই। তাহলে এটা আমাদের এ ধরলাম, এটা বি ধরলাম, এটা মনে করো সি। তাহলে প্রথমে এ বি এর ঢাল বের করবো, তাহলে 2 - y ডিভাইড বাই 2 - x ইকুয়াল দেখো 3 - 2 ডিভাইড বাই 3 - 2। তার মানে এই পাশে আমরা 1 পাচ্ছি যা, তাহলে এই পাশে দেখো আমরা 2 - y, এই পাশে কত 1 হয়ে যান, দেখো 3 - 1 3 - 1/1 মানে এই পাশে 1, তাহলে 2 - x এর চলে গেলে দেখো শুধুমাত্র 2 - x থাকলো। তো এবার আমাদের এক্স ওয়াই গুলো একদিকে নিতে বলছে, তাই না? তাহলে সবগুলো যদি একই দিকে নিয়ে নেই তাহলে আমরা কি পাচ্ছি দেখো, তো এই পাশে চলে আসলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে দেখো -2, আচ্ছা এটা আমরা পরে দেখি, আগে দেখো এখানে 2 - y -2 প্লাস এক্স ইকুয়াল হচ্ছে 0। তাহলে দেখো এখানে 2 আর -2 কাটা গেল, তো থাকলো কি ভাই, থাকলো দেখো x - y এইটা ইকুয়াল 0 না, তাহলে এটাই তো আলটিমেটলি কন্ডিশন, এটাই হচ্ছে কন্ডিশন যেটা দেওয়া আছে বি নাম্বারে। ঠিক আছে, তো এইভাবে আমরা একই সরলরেখায় সময়রেখ যাই বলুক না কেন, খুবই সহজেই শর্ত বলুক মান বলুক, আমরা এই কনসেপ্ট অ্যাপ্লাই করে কিন্তু এগুলা সহজে বের করে ফেলতে পারবো। ঠিক আছে, দেখো আমরা কিছুক্ষণ আগে যে টাইপের প্রশ্ন সলভ করলাম যে কে এর মান কত হবে বা কে এর মান কত হলে সমরেখ হবে, এটা এই টাইপের প্রশ্ন কিন্তু কুমিল্লাতেও আসছে, কুমিল্লা 24 পজিশনে এই টাইপের প্রশ্নগুলো আসছে। তার মানে গত বছর এই টাইপটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, এই টাইপটা দেখলাম, আর হচ্ছে আমাদের যে পোলার ওখান থেকে ম্যাক্সিমাম প্রশ্নগুলো আসছে। তো এরকম ভাবে কিন্তু আসে প্রশ্নগুলো। ঠিক আছে, তো প্রত্যেকটা টপিক গুরুত্বপূর্ণ। তো আমি যেভাবে পড়াচ্ছি দেখো প্রশ্ন সলভের পাশাপাশি তোমাদের কিন্তু কনসেপ্টটাও ক্লিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এরকম ভাবে আমাদের উদ্ভাসের যে ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক সলভ কোর্সটা আছে, এখানে কিন্তু আমরা প্রত্যেকটা টাইপ আগে আলোচনা করে নিয়েছি, তারপর টাইপ ধরে ধরে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সলভ করানো আছে। ঠিক আছে, তো অবশ্যই যারা কোর্সে ভর্তি হবা, কোর্সের ফিটা কিন্তু বেশি না, মাত্র 399 টাকা। ঠিক আছে, মাত্র 399 টাকায় তোমরা কিন্তু ফুল একটা কোর্স ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ 3টা সাবজেক্টে কভার হয়ে যাবে। ঠিক আছে, তো যারা ভর্তি হবা তারা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা ভর্তি হয়ে যাও, অথবা আমাদের ওয়েবসাইট লিংক দেওয়া থাকবে, সেখান থেকে ভর্তি হতে পারবা। ঠিক আছে, তাহলে কে এর মান কত হলে এটা বিন্দুতে সমরেখ হবে, তাহলে সেম ভাবে আমরা এটা এ, এটা বি, এটা সি, তাহলে দেখো আমরা করে ফেলি, দেখো -6 - 3 ডিভাইড বাই হচ্ছে -4 -2 ইকুয়াল দেখো এখানে পাচ্ছি কত কে মাইনাসে প্লাস হয়ে গেল, দেখো 5 -1 প্লাস হয়ে গেল 4। তো এটা সমাধান করলে অ্যান্সার পেয়ে যাবা। তো দেখো এখান থেকে তুমি পাচ্ছ কত -9 আর নিচে পাচ্ছ হচ্ছে -6, -1 আমাদের প্লাস হয়ে যাবে, তাহলে এখানে পাচ্ছি আমরা কত k + 6 আর নিচে পাচ্ছি হচ্ছে 9। তাহলে প্রথম কাজ কি, দেখো এটা প্লাস হয়ে গেল না, তাহলে আর গুণ করে দাও, তাহলে আর গুণ করলে দেখো 9 9 81 পাইলা এই পাশে, আর এই পাশে দেখো 6k প্লাস দেখো 36 তুমি পাইলা। ঠিক আছে, 36 তুমি পাইলা, তাহলে এখান থেকে আমাদের যেটা পাচ্ছি 6k এটা সমান হচ্ছে তোমাদের যেটা পাবা 81 মাইনাস হচ্ছে 36, তার মানে তুমি এখানে পাবা হচ্ছে বিয়োগ করলে 45 আসে, 45 আসে। ঠিক আছে, তাহলে এখন তুমি যেটা পাচ্ছ সেটা দেখো 6k এটা সমান কত আসলো 45, তাহলে তোমাকে k এর মান বের করতে বলছে, তাহলে k এর মান কত হবে 45 ডিভাইড বাই 6, তাহলে দেখো 6 7টা কত 42 না, 6 7টা 42, তার মানে 7.42 থেকে তুমি যদি 45 বাদ দাও তাহলে 3 থাকে, তাহলে দশমিক নিলাম, তাহলে 30 হলো, তাহলে 30কে 6 দিয়ে ভাগ করলে কত থাকে 5 থাকে, তাহলে 7.5 হবে আমাদের কে এর মান, যেটা আমাদের সি নাম্বার অপশন দেওয়া আছে। তো এইভাবে খুবই সহজেই তুমি কিন্তু সমরেখ বা একই সরলরেখা অবস্থান করলে অজানা রাশির মান বা অজানা সংখ্যার মান বের করে ফেলতে পারো। ঠিক আছে, তো এবার দেখো আমাদের ক্ষেত্রফল, এই টাইপটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। দেখো এটাও রাবিতে আসছে, এটা হচ্ছে আমাদের কেমন জানো, এই যে একটা অক্ষরেখা, হ্যাঁ অক্ষরেখা, এখানে একটা পয়েন্ট সেট করলো, এখানে একটা পয়েন্ট সেট করলো, তো এইভাবে একটা সরলরেখা যে সেট করতেছে, এখানকার স্থান কত হচ্ছে কত x অক্ষের উপর y এর মান 0, তাহলে এটা হচ্ছে a, 0 এবং এটা হচ্ছে আমাদের
ওয়াই অক্ষের উপরে ভুজের মানটা 0, 0, b, এরকম একটা সরলরেখা যেটা দুইটা অক্ষকে ছেদ করে যায়, তাহলে এইটা যে সমীকরণ সেটা কি হচ্ছে বলতো, x/a প্লাস হচ্ছে y/b ইকুয়াল এই সমীকরণটা আবার অনেক সময় আসে এই গঠনে, ঠিক আছে, এটা মাথায় রাখবা, এটা মাথায় রাখবা, ঠিক আছে। তাহলে এখানে এই যে ক্ষেত্রফল, এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল সূত্র হচ্ছে হাফ এ বি, অর্থাৎ এক্স এর নিচে যেটা আছে ওয়াই নিচে যেটা আছে দুটা গুণ করে দিবা, হাফ গুণ করে দিবা। তাহলে দেখো এখানে আমরা যদি একই জিনিস না, একই সরলরেখা না, দেখো x/c প্লাস y/b, তাহলে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল দেখো ক্ষেত্রফল হাফ এ বি, এর মান কত 6 আর b এর মান কত 5, তাহলে দেখো হাফ 6 গুণন 5, 5 ছক 30, 30 কে 2 দিয়ে ভাগ করলে কত থাকে 15, তাহলে এই যে 15 বর্গ একক, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল, খুব ইজিলি। আবার দেখো এটা যদি আমাদের a হয়, এটা যদি b হয়, অনেক সময় তোমাকে বলে a b এর দৈর্ঘ্য নির্ণয় করো, a b এর দৈর্ঘ্য, অর্থাৎ x অক্ষকে এবং y অক্ষকে যে সরলরেখাটা ছেদ করছে ওই ছেদিতাংশের দৈর্ঘ্য, ছেদিতাংশের দৈর্ঘ্য মানে কি, এই যে এতটুকু দৈর্ঘ্য তোমাকে বের করতে বলে, a b এর মানটা বের করতে বলে, তখন তুমি a b এর দৈর্ঘ্য কি বের করতে পারবে, a b এর দৈর্ঘ্যটা হচ্ছে √a² + b², এটাও কিন্তু আসে, এটা ইভেন আসছে, নেক্সট প্রশ্ন তুমি এটা পাবা, a² + b², বুঝতে পারছো, এভাবে কিন্তু এই টাইপটা থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসে, তোমাকে ক্ষেত্রফল দিতে পারে এবং এই যে ছেদিতাংশ, এই ছেদিতাংশের দৈর্ঘ্য সেটা কত, √a² + b², ঠিক আছে, মাথায় রাখবে। এটা x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু। তো পরবর্তী প্রশ্ন দেখো, এই যে 4x + 3y সরলরেখা দ্বারা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের দৈর্ঘ্য, তাহলে এই সরলরেখাটাকে আমাদের নিয়ে যেতে হবে কি হিসেবে, এই সরলরেখাটাকে আমাদের x/a প্লাস y/b ইকুয়াল, কেন, কারণ এই যে বলছে দেখো অক্ষদ্বয়ের খণ্ডিতাংশ, তার মানে এই সরলরেখাটা এই যে এভাবে অক্ষদ্বয়কে ছেদ করে, ঠিক আছে, তাহলে এটা এই ফরম্যাটে নিয়ে যেতে হবে, কিভাবে নিয়ে যাব, সেম এই পাশে যেটা থাকবে কনস্ট্যান্ট দিয়ে উভয়পক্ষে ভাগ করে দাও, ঠিক আছে, তাহলে প্রথম কাজে কি, এই পাশে যে কনস্ট্যান্ট থাকবে সেটাকে তোমাকে উভয়পক্ষে দিয়ে ভাগ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে আমরা কি পাচ্ছি, 4x / 12 প্লাস হচ্ছে 3y হচ্ছে 12, এই পাশে কত 1, আমাদের ডান পাশে অবশ্যই 1 আনতে হবে, ঠিক আছে। অনেক সময় তুমি এটা পাবা যে তোমার হয়তো 12টা এই পাশে থাকলো, -12 আকার আছে, তাহলে -12কে তোমাকে ওই পাশে নিয়ে যেয়ে আগে 12 বানাতে হবে, 0 আনা যাবে না, তোমাকে যেহেতু ডান পাশে 1 আনতে হবে, তার মানে অনেক সময় এখানে 0 দিয়ে এই কনস্ট্যান্টটা ভিতরে নিয়ে আসে, তাহলে এই পাশে যে কনস্ট্যান্ট ব্যাপার তুমি 0 ওই পাশে নিয়ে সমানে নিয়ে যাবে, ওই পাশে নিয়ে যাওয়ার পরে কনস্ট্যান্টটা দিয়ে উভয় পক্ষে তুমি ভাগ করে দিবা, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমি পাচ্ছি কত, x / 3 প্লাস হচ্ছে y/4 ইকুয়াল, দেখো a এর মান আর b এর মান তুমি পেয়ে গেছো, তাহলে অতএব দেখো খণ্ডিতাংশ ab যদি বলি, অতএব খণ্ডিতাংশের দৈর্ঘ্য, অতএব খণ্ডিতাংশের দৈর্ঘ্য এটা সময় আমরা কি জানি, √a² + b², তাই না, √a² + b², তার মানে এখানে পাচ্ছি দেখো 3 এর পরিষ্কার মানে 9 আর 16, 9 যোগ হচ্ছে 16, তার মানে 25, 25 এর উপর কত থাকে 5, তাহলে এই যে 5 হচ্ছে আমাদের অ্যানসার। তুমি যদি অ্যাডমিশন দিবা তো তোমার তো এত ডিটেইলস করা লাগবে না, তোমাকে দেখা মাত্রই মানে মাথার মধ্যে ম্যাথ করে ফেলতে হবে, ঠিক আছে। তুমি এই প্রশ্ন দেখা মাত্রই তুমি ভাগ করে দিবা, তাহলে 12 দিয়ে ভাগ করলে কি আছে, 12 দিয়ে ভাগ করলে আমি পাচ্ছি হচ্ছে x/3 প্লাস হচ্ছে y/4, এটা আমি পাচ্ছি ইকুয়াল 1, মাথার মধ্যে ক্যাচ করতে হবে এগুলো, তাহলে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে বাসায়, বেশি বেশি প্র্যাকটিস করলে তুমি ব্রেনের মধ্যে মাথায় মানে খাতায় না লিখে মাথায় কাটাতে পারবা, মানে তোমাকে যত লাইন স্কিপ করা যায় তখন তুমি জাস্ট এটা দেখা মাত্রই যে এর পরিষ্কার তারপর রুট, তার মানে 9 যোগ 16 রুট করলে 5, দেখা মাত্র অ্যান্সার হয়ে গেল। তো এত বোঝানোর সুবিধাতে এটা করতেছি, বাট তুমি যখন অ্যান্সার করবা তখন তোমার এত লাইন ধরে ধরে করতে হবে না, জাস্ট এক লাইন দেখেই তোমাকে অ্যান্সার করার মতো এবিলিটি অর্জন করতে হবে, এর জন্য বেশি বেশি প্র্যাকটিস করো, ঠিক আছে। পরবর্তীতে আসো, দেখো AHK বিন্দুটি এই সরলরেখার উপর অবস্থিত, আচ্ছা কোন একটা বিন্দু যদি এই সরলরেখার উপর অবস্থান করে তার মানে কি এই বিন্দু দ্বারা এই সরলরেখা কি করে, সিদ্ধ করে, সিদ্ধ মানে কি ভাইয়া, যে তুমি x এর মান h বসাবা, y এর মান k বসাবা, বসালে এই মানটা স্যাটিসফাই করবে। আবার দেখো বি বিন্দুটা এই সরলরেখার উপর অবস্থান করে, তার মানে বি বিন্দুটা কি করছে, এই সরলরেখাকে সিদ্ধ করছে, সেম ভাবে x এর মান তুমি h বসাবা, y এর মান k বসায় এই সরলরেখাটা স্যাটিসফাই করবে, ঠিক আছে। তাহলে আমরা দেখো a বিন্দুর জন্য এর জন্য কি পাচ্ছি, এর জন্য কি আমরা এই বিন্দুটা এই সরলরেখায় বসাই দিব, তাহলে দেখো কি পাচ্ছি 6h মাইনাস হচ্ছে k, এটা ইকুয়াল তোমার হচ্ছে 1, তোমাকে AB সরলরেখার সমীকরণ বের করতে বলছে, তাহলে AB সরলরেখার সমীকরণ বের করা মানে তোমাকে অবশ্যই A এর স্থানাঙ্ক আর B এর স্থানাঙ্ক তোমাকে জানতে হবে, ঠিক আছে। তাহলে B এর স্থানাঙ্ক মানে কি, A এর স্থানাঙ্ক, তাহলে h এবং k এর মান জানতে হবে, তাহলে এই যে স্যাটিসফাই করতেছে এই স্যাটিসফাই সমীকরণের মাধ্যমে সমাধান করে h এবং k এর মান তুমি পারবা, ঠিক আছে। এবার B এর জন্য এবার এটা হচ্ছে 1 নাম্বার, b এর জন্য কি পাচ্ছ দেখো তো, এটাকে স্যাটিসফাই করছেন, তো দেখো 2h - k ইকুয়াল হচ্ছে 5, এটা তোমার হচ্ছে 2 নাম্বার, তাহলে 1 আর 2 তোমাকে ক্যালকুলেশন করে h অথবা k এর মান বের করতে হবে। দেখো এই যে 2 নাম্বারকে আমি যদি 3 দিয়ে গুণ করি তাহলে কি 6h পাচ্ছি না, এখানে 6h আছে, তাহলে দেখো বিয়োগ করলে এটা আর এটা h কাটা গেল,
কে এর মান তুমি পাবা। তাহলে চলো এই কাজটা করি। তাহলে আমাদের প্রথম কাজ হবে কি 1 মাইনাস 2 নাম্বারকে 3 দিয়ে গুণ করে বিয়োগ করতে হবে, ঠিক আছে, করে পাই। তাহলে করে পাইলে কি পাচ্ছে দেখো তো, এখানে পাচ্ছি 6h মাইনাস কে ইকুয়াল হচ্ছে 1। তাহলে তুমি 3 দিয়ে গুণ করছো মানে সবগুলো রাশিকে তুমি পদকে 3 দিয়ে গুণ করছো। তাহলে দেখো এখানে পাচ্ছি কত 6h মাইনাস 3কে, এই পাশে কত 3 5 15। তাহলে বিয়োগ মানে কি চিহ্ন পরিবর্তন হবে, এখানে মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস হয়ে যাবে, এখানে আবার মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো বিয়োগ করে দাও, 6 কাটা, তাহলে নিচে কি প্লাস 3কে আর উপরে মাইনাস কে, তার মানে এখানে তুমি আছো 2কে। হ্যাঁ, এখানে আবার দেখো -15 আর 1 বাদ দাও, তাহলে কি -14 পাইলা, ঠিক আছে। তাহলে এখান থেকে তোমার যে কে এর মান, এখান থেকে তোমার যে কে এর মান তুমি পাচ্ছ, ও একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে দেখো এখানে 5কে হবে। হ্যাঁ, এটা 5কে হবে, 5h আছে, তাহলে 3 5 15 হবে, এখানে একটু ভুল হয়ে গেছে ভাইয়া, এখানে হবে তোমার 15, ঠিক আছে। তাহলে এখানে পেলাম আমি কত 14কে ইকুয়াল টু -14, তার মানে কে এর মান তুমি পাইলা কত, কে এর মান তুমি পাইলা হচ্ছে -1। তাহলে কে এর মান যখন তুমি পেয়ে গেছো, এইচ এর মান পাবা না, যে কোনো একটা যে বসায় দাও এইচ এর মানটা এই 1 নম্বর সমীকরণে, কে ইকুয়াল টু -1 বসাই। তাহলে দেখো এইচ এর ভ্যালুটা কত হচ্ছে 6h মাইনাস মাইনাসে প্লাস 1 ইকুয়াল কত 1 হয়ে গেল। তাহলে এইচ এর মানটা দেখো 0 আসছে, 0 আসছে, ঠিক আছে। তাহলে তোমার যে এইচ কমা কে এটার ভ্যালু কত আসছে, এটার ভ্যালু হচ্ছে -1 কমা সরি 0 কমা -1, 0 কমা -1, এটা তুমি পাইলা, ঠিক আছে। এবার তুমি দেখবা কোন অপশনটা স্যাটিসফাই করছে, ঠিক আছে। এবার অপশন টেস্ট, এবার করতে হবে কি অপশন টেস্ট। এত সরলরেখা বের করার শেষ, আমরা কি করব অপশন টেস্ট করব, যে আমাদের 0 কমা -1 দ্বারা কোনটা স্যাটিসফাই করে। দেখো এক্স এর মান 0 বসাও, তাহলে -1, বাম পাশে এবং ডান পাশে সমান হইতে হবে। তাহলে এই ডান পাশে আমি কি পেলাম -1 আর 0 যা সমান নাই, তাহলে এ নাম্বার হবে না। বি নাম্বার অপশনে যাও, দেখো 3 এর জন্য এক্স এর জায়গায় 0 বসাও, তাহলে এটা কাটা গেল, -5 এর জায়গায় -1, -1 প্লাস +5 +5 -5, তাহলে 0, তার মানে বি নাম্বার স্যাটিসফাই করছে। সি নাম্বারে যাও, দেখো সি নাম্বারের জন্য কি পাচ্ছি 0 বসাও, তাহলে এটা 0 হয়ে গেল, মাইনাস প্লাস হয়ে গেল +5, তার মানে এটা স্যাটিসফাই করছে না, এটা 10 হয়ে যাচ্ছে, ডান পাশে 0 আছে। ডি নাম্বারে আসো, দেখো তো এক্স এর মান 0 বসাও, 0 বসাইছো, এ দেখো এটা 0 হয়ে গেল, মাইনাস +5 হয়ে গেল, +5 আর এখানে -5, তাহলে এটাও 0 হলো। তার মানে আমাদের এই যে বি নাম্বার আর ডি নাম্বারটা অপশনটা আমাদের রাইট অ্যান্সার। তাহলে এখানে অপশনটা কি হবে, বি এবং ডি এই দুইটা অ্যান্সার। যখনই মাল্টিপল অ্যান্সার থাকবে তখন যেটা আগে থাকবে অপশন ওইটা দাগাবা। এবার দেখো x প্লাস বিওয়াই মাইনাস সি সরলরেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল কত বর্গ একক। তাহলে এই যে অক্ষদ্বয়ের সাথে, তার মানে সরলরেখাটা কেমন হবে, এই যে ছেদ করছে এরকম সরলরেখা, তার মানে তোমাকে x/a প্লাস y/b ইকুয়াল 1 এই ফর্মেটে নিয়ে যেতে হবে। আবারও বলছিলাম অনেক সময় ডান পাশে তোমার 0 দেওয়া থাকবে, তাহলে কনস্ট্যান্ট কি ভাই, এখানে সিটা কনস্ট্যান্ট না, এটাকে তোমার ওই পাশে প্রক্ষান্ত করে নিয়ে যাইতে হবে, নিয়ে যে উভয় পক্ষে সি দিয়ে ভাগ করে দাও, তাহলে তুমি ডান পাশে 1 পেয়ে গেলা আর নিচে x বাই সামথিং y বাই সামথিং পেয়ে যাবা। তাহলে দেখো এখানে আমি পেয়ে যাচ্ছি ax প্লাস by, কনস্ট্যান্টটাকে আমি বাড়িতে পাঠাই দেবো ওই পাশে ডান পাশে, ঠিক আছে, লাথি মেরে পাঠাই দিলাম। আচ্ছা সরি, আমি তো 1ই বানাই দিলাম আগেই। এখানে আমাদের সি পাইলাম, এবার আমাদের ডান পাশে কি 1 আনতে হবে। 1 আনার কারণ কি, সি কে আমরা সি দিয়ে ভাগ করলে 1 পাবো, তাহলে উভয় পক্ষে সি দিয়ে ভাগ করে দাও। তাহলে দেখো ax ডিভাইড বাই সি প্লাস by ডিভাইড বাই সি ইকুয়াল হচ্ছে 1, ঠিক আছে। এখন কথা হলো x এর সাথে কোনো সহগ ছিল, কোনো সহগ ছিল না, তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি, দেখো x ডিভাইড বাই এই c ডিভাইড বাই a, দেখো উল্টায় গেলে a আবার এর সাথে গুণ হয়ে যায়, একই জিনিস, প্লাস দেখো এই বিটাকে লেখা যায় y ডিভাইড বাই c ডিভাইড বাই b, উল্টায় দিলে আবার সেম by তুমি পাবা। তাহলে আলটিমেটলি আমরা যে এখানে যে ভ্যালুটা পাচ্ছি, দেখো x এর সহগ যেটা ছিল, x এর সহগ এই যে এই পার্টটা কি আলটিমেটলি আমাদের এখানে a এবং এই পার্টটা আমাদেরকে এখানে b হিসাবে অ্যাক্ট করতেছে। তার মানে আমাদের যে ক্ষেত্রফলটা কি ছিল, ক্ষেত্রফল হাফ এ বি না, হাফ এ বি, এ মানে কত, এই যে সি বাই এ ইন্টু এই যে বি হচ্ছে সি বাই বি, তাহলে গুণ করে দাও, দেখো হাফ সি স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে এ বি, ঠিক আছে, সি স্কোয়ার বাই এ বি। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা সি স্কোয়ার ডিভাইড বাই 2ab এরকম আছে, সি স্কোয়ার বাই 2ab যে বি নাম্বারটা। তো এইভাবে আমাদের ক্ষেত্রফল, এবং এই প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা বেশ কয়েক জায়গাতে আসছে, এগ্রিতেও আসছে 22-24-25 সেশনে রিসেন্ট ইয়ারে। তো কৃষি কোর্সের জন্য কিন্তু এই টাইপগুলো দেখতে পাচ্ছ, এই টাইপের কতগুলো প্রশ্ন আমরা সলভ করলাম, অনেকগুলো প্রশ্ন কিন্তু সলভ করলাম। তাহলে এই টাইপটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য। হ্যাঁ, এবার দেখো মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী এবং এক্স অক্ষের সাথে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করে এমন সরলরেখার সমীকরণ তৈরি করো। তো যখনই আমাদের মূল বিন্দু বলে দিছে, মূল বিন্দুগামী কি বিন্দুগামী, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি ভাই, y = mx না, y = mx। তাহলে জাস্ট আমাদের m এর মানটা বের করতে হবে। m মানে কি, m মানে আমরা জানি কি ঢাল,
tan থিটা, x থিটাটা কি x অক্ষের ধনাত্মক দিকের সাথে তুলনা কোণ। তাহলে দেখো এই যে এখানে বসাও tan 135 ডিগ্রি মানে হচ্ছে -1, ঠিক আছে। তাহলে এখানে বসায় দাও -1 ইন্টু x, এটা পেলাম y। তাহলে আমরা ওই এক্সটা নিয়ে চলে আসো, দেখো y প্লাস এক্স ইকুয়াল হচ্ছে 0। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ বা x প্লাস ওয়াই ইকুয়াল 0, যেটা ডি নাম্বারে তোমাদের দেওয়া আছে। তো এইভাবে আমাদের প্রশ্নগুলো দিবে। দেখো এটা হাজিরানের এসে আসছে 24-25-এ, আর ছবিতে আবার 14-15 সেশনে এটা চলে আসছিল। একই প্রশ্ন মান সহ ডিরেক্ট দিয়ে দিছে কপি করে। তাহলে বুঝতে পারছো x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ, আবার মূল বিন্দুগামী, তাহলে কি y = mx, ঠিক আছে। এটা দেখো ঢাবিতে 24-25-এ আসছে, ছবিতে আসছে 14-15-তে, আবার খুলনাতে আসছে 12-তে আসছে। তার মানে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে কি বলছে যে দুইটা সরলরেখা একই বললে a এবং b এর মান বের করো। তাহলে এটা কিন্তু খুবই সুন্দর একটা প্রশ্ন। সেটা হচ্ছে দেখো যদি একই বলে তাহলে x এর সহগ, y এর সহগ, z এর সহগগুলো সব সমান হবে। দেখো আমি যদি একটা উদাহরণ দিই, a1x প্লাস b1y প্লাস হচ্ছে c1 ইকুয়াল 0, এটাও তুমি বলতে পারো, বা c1টা ওই পাশে নিয়ে গেলেও বলতে পারো, সমস্যা নেই। a2x প্লাস হচ্ছে b2y প্লাস হচ্ছে c2 ইকুয়াল 0 যদি একই সরলরেখা হয়, যদি একই সরলরেখা হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি a1 ডিভাইড বাই a2, অর্থাৎ x এর সহগ ইকুয়াল y এর সহগ ইকুয়াল কনস্ট্যান্ট গুলার অনুপাত, ঠিক আছে। তাহলে কি পাইলাম, যদি দুইটা সরলরেখা সমান হয় তাহলে বা একই হয়, তাহলে x এর সহগের অনুপাত ইকুয়াল y এর সহগের অনুপাত ইকুয়াল কনস্ট্যান্ট গুলার সহগের অনুপাত, ঠিক আছে, সমান হবে। তাহলে এখানে আমরা দেখো সমীকরণটা কি পাচ্ছি, দেখো তো এখানে আমাদের x এর সহগ কত, এখানে x এর সহগ 3 আর এখানে x এর সহগ 2a। তাহলে আমরা এখানে পাচ্ছি দেখো তো প্রথমটা দেখো 3 আমরা এখানে পাচ্ছি দেখো 3 ডিভাইড বাই হচ্ছে 2a। তারপর y এর সহগ কত, এখানে 7 ইকুয়াল হচ্ছে দেখো 7 ডিভাইড বাই হচ্ছে কত 7 ডিভাইড বাই আমরা পাচ্ছি কত -3b ইকুয়াল এই 6 এখানে প্লাস আছে, তাহলে 21টা ভিতরে নিয়ে যাও, তাহলে -21 পাচ্ছ এখানে তুমি, -21 ডিভাইড বাই 6। এবার তোমাকে a এবং b এর মান বের করতে বলছে না, তাহলে তুমি কি করবা, যে কোনো একটা না, মান জানা আছে কোনটা, এটা না, তাহলে প্রথমটার সাথে একবার এটা নেবা, তারপর এটার সাথে একবার এটা নেবা, ঠিক আছে। তাহলে সমাধান পেয়ে যাবা। তাহলে অতএব আমরা দেখো 3 ডিভাইড বাই 2a, এটা সমান কত পাচ্ছি, দেখো -21 ডিভাইড বাই 6, এটা পাইলাম, ঠিক আছে। তো এটা সমাধান করে মানটা পেয়ে যাবা। তো তুমি চাইলে এখানে 3 দিয়ে ভাগ করতে পারো, তো 2 বা এরকম হয়, আমরা এইভাবেই রাখবো, এরকম রেখে ক্যালকুলেশন করবো। দেখো 3 6 কত 18 ইকুয়াল দেখো মাইনাস 21 দুগুণে কত 42, তার মানে -42, ঠিক আছে, -42 ইন্টু a। তাহলে এখান থেকে a এর মানটা আমি কত পাবো, এর মানটা দেখো পাচ্ছি হচ্ছে 18 ডিভাইড বাই হচ্ছে -42। তাহলে এখানে দেখো আমরা 3 8 24, 8 দুগুণে 16, এভাবে কাটাকাটি করা যায় কিনা 18 দিয়ে। আচ্ছা যদি 6 দিয়ে ভাগ করি, ওইভাবে 6 দিয়ে ভাগ করলে কত থাকে দেখো তো, ওইভাবে 6 দিয়ে ভাগ করলে 3 6 18, উপরে 3 থাকে, আর নিচে 6 7 42 -7, 3 বাই -7। দেখো তো 3 বাই -7 কিন্তু একটা অপশনে দেওয়া আছে যেটা বি নাম্বার, তার মানে শুধুমাত্র এর মান বের করলে আমরা অপশন টেস্ট করলে পেয়ে যাবো। দেখো এর মান 4টাতে ভিন্ন ভিন্ন, তাহলে জাস্ট একটাতে আমাদের রাইট আনসার পাইছি, যেটা হচ্ছে -3/7। দেখো এই যে 18 বাই -42 উভয় পক্ষে 6 দিয়ে ভাগ করলে উপরে 3 থাকে আর নিচে 7 থাকে, -7, একটাই, তার মানে বি বের করার প্রয়োজনই নাই, ঠিক আছে। বিও তোমরা জাস্ট এটা নিয়ে ক্যালকুলেশন করলে বি এর মানটা পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে বি নাম্বারটা আমাদের এখানে কারেক্ট আনসার। তো বোঝা গেল, যদি একই সরলরেখা অবস্থা বলে তাহলে কি x এর সহগের অনুপাত, y এর সহগের অনুপাত আর কনস্ট্যান্ট অনুপাতগুলো কি সমান হবে, তখন প্রথমটা তৃতীয়টা, দ্বিতীয়টা তৃতীয়টা ক্যালকুলেশন করে মানটা বের করবা। দেখো দুইটা সমান্তরাল রেখার ঢাল কেমন হবে, দুইটা সরলরেখা যদি সমান্তরাল হয় তাহলে তাদের ঢালগুলো সমান, ঢাল কি হবে, ঢাল সমান হবে, ঠিক আছে। অর্থাৎ m1 ইকুয়াল হচ্ছে m2 হবে। আবার a1 বাই হচ্ছে a2 ইকুয়াল হচ্ছে b1 বাই হচ্ছে b2 কখন হবে, যখন দুইটা সরলরেখা এমন থাকবে a1x প্লাস, আচ্ছা দুইটা সমান্তরাল সরলরেখা আসলে কেমন হয় দেখতে, এটা তোমাদের একটু ধারণা দিই, তাহলে তোমাদের ক্লিয়ার হবে, ঠিক আছে। দুটি সমান্তরাল সরলরেখা আসলে কেমন হয়, দুটি সমান্তরাল সরলরেখা, দেখো a1x প্লাস b1y প্লাস হচ্ছে c1 ইকুয়াল হচ্ছে 0, a2x প্লাস হচ্ছে b2y
প্লাস C2 ইকুয়াল 0। যদি যদি A1 ইকুয়াল হচ্ছে A2, B1 ইকুয়াল হচ্ছে B2, বুঝছো? অর্থাৎ x এর সহগ y এর সহগ যদি সমান হয় তাহলেও সমান্তরাল, এবং যদি x এর সহগের অনুপাত এবং y এর সহগের অনুপাত সমান হয়, A1 ডিভাইড বাই A2 ইকুয়াল হচ্ছে B1 বাই B2 হয়, হলে এটা কি সমান্তরাল, এটা সমান্তরাল। ঠিক আছে, তার মানে সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে x এর y এর সহগগুলোর অনুপাত সমান থাকে অথবা সেম থাকে, শুধুমাত্র যদি কনস্ট্যান্ট গুলা ভিন্ন থাকে C1 আর C2। এখানে এই যে C1 আর C2 কিন্তু কখনো সমান না, C1 এবং C2 কখনোই সমান হবে না, কনস্ট্যান্ট গুলা সমান হবে না, এটাই হচ্ছে শর্ত। ঠিক আছে, তাহলে ঢাল হলে ঢাল সমান হবে। আমরা একটা প্রশ্ন সমাধান করে দেখো, কে এর মান কত হলে আমাদের রেখা দুইটা পরস্পর সমান্তরাল হবে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম দুইটা সমান্তরাল তোমাকে বলে দিছে। ঠিক আছে, তাহলে কে এর মান কত হলে সমান্তরাল হবে, চলো দেখি এখানে হিসাব নিকাশ করি। তাহলে সমান্তরাল আমরা কি দেখছিলাম যে A1 বাই হচ্ছে A2 ইকুয়াল কত হয়, B1 বাই হচ্ছে B2। ঠিক আছে, তাহলে কে কোথায় আছে, এখানে যে এটা কে আছে, তো চলো আমরা দেখি এখানে 5/2 ইকুয়াল, দেখো এখানে কে এর সহগ কত, এখানে 4, এই যে 4 ডিভাইড বাই, দেখো এখানে কে ওয়াই এর সহগ কত, তাহলে দেখো 5/2, এখানে এটা পাইলাম। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে দেখো কি পাচ্ছি, আমরা 5 কে পাইলাম এখানে, আর এই পাশে পেলাম কত 8। তার মানে কে এর মান কত আসছে ভাই, কে এর মান হচ্ছে দেখো 8/5, যেটা আমাদের সি নাম্বার অপশনতে আছে। তো এইভাবে তোমাকে দুইটা সরলরেখা সমান্তরাল বা দুইটা সরলরেখা লম্ব হলে কন্ডিশন দিবে, আমরা এরপরে যে লম্ব হলে শর্ত পেয়ে যাবো। ঠিক আছে, প্রথমে সমান্তরাল দিয়ে তারপর লম্ব হওয়ার শর্ত। দুইটা সরলরেখা যদি লম্ব হয়, এটা কন্ডিশন দেখো, দুটি রেখা লম্ব হলে এদের ঢাল দ্বয়ের গুণফল, যে গুণফল এটা সমান হবে কি -1। ঠিক আছে, অথবা এভাবে লিখতে পারো A1 A2 প্লাস B1 B2 একটা রাখো। আমরা কিন্তু অলরেডি A1 A2 কি বোঝাচ্ছে, x এর সহগ y এর সহগ, x এর সহগগুলো a আর y এর সহগগুলো আছে b দ্বারা নির্দেশ করছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে সমান্তরাল লম্ব হলে p এর মানটা কত, চলো এভাবে করি। তাহলে A1 A2, তাহলে দেখো 5 গুণন হচ্ছে 3, 8 আর যে -5, দেখো প্লাস 8 আর -p মানে কত, -8p। ঠিক আছে, এটা পাইলাম, এটা ইকুয়াল কত, এটা ইকুয়াল তোমাকে 0 বলেছে না, যে A1 প্লাস A2 প্লাস B1 প্লাস B2, দেখো A1 প্লাস A2 B1 প্লাস B2। ঠিক আছে, B1 ইন্টু B2 আর কি। তাহলে দেখো 3 5 15 আর 8p আবার চলে গেল, তাহলে প্লাস 8p পাইলাম। অর্থাৎ p এর মান কত ভাই, p এর মান দেখো 15/8, 15/8 কই দেওয়া আছে, যে ডি নাম্বার। তো এইভাবে আমরা খুবই সহজেই এই টাইপের প্রশ্নগুলো সলভ করতে পারি। দেখো এটা রাবিতে আসছে 24 ভাই, তার মানে আমরা দেখলাম রাবিতে ভাই 3টা প্রশ্ন কিন্তু এখান থেকে আসছে সরলরেখা থেকে। তার মানে এই চ্যাপ্টারটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, তোমাকে অবশ্যই ইম্পর্টেন্স দিতে হবে। প্রথম পত্রের সরলরেখা চ্যাপ্টারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, 3 স্টার একটা চ্যাপ্টার। ঠিক আছে, এবং যেগুলো আমরা করাচ্ছি এমসিকিউর টাইপগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, একটু সহজভাবে বুঝো, তাহলে তোমাদের অনেক কিছু লাভবান হবে। ঠিক আছে, এটা দেখো 24 একটা প্রশ্ন আসছে, তোমাকে বলছে হাফ ঢাল বিশিষ্ট একটি সরলরেখা, একটু প্যাচ আছে কিন্তু এখানে, হাফ ঢাল বিশিষ্ট একটি সরলরেখা 3, -2 বিন্দুগামী দ্বিতীয় একটি সরলরেখার সাথে লম্ব। বুঝছো, এত বিন্দুগামী দ্বিতীয় একটি সরলরেখার সাথে লম্ব, তার মানে এই যে 3, 2 বিন্দুগামী যে সরলরেখা সেটা কিন্তু লম্ব, একে অপরের লম্ব, এই যে একটা সরলরেখার লম্ব। তাহলে এটার ঢাল যদি হাফ হয়, তা আমরা কি বলছিলাম, লম্বরেখার ঢালটা কি একে অপরের সাথে গুণফল, উল্টায় যাবে। তাহলে এই যে এই রেখা, এটার ঢাল কি হবে, এটার উল্টা এবং চিহ্ন বিপরীত। এটা হাফ আছে না, উল্টা কি হবে 2, এটা প্লাস চিহ্ন, এটা হবে মাইনাস চিহ্ন। তোমাকে এই সরলরেখাটা কত বিন্দুগামী, এই সরলরেখা বলছে 3, -2 বিন্দুগামী। তাহলে তুমি এই সরলরেখাটাকে বের করে ফেলো, তোমাকে ঢাল দেওয়া আছে, বিন্দু দেওয়া আছে, তাহলে সরলরেখাটা কি হবে বলো তো, y - y1 ইকুয়াল হচ্ছে m ইন্টু x - x1। বুঝো, এই ঢাল বিশিষ্ট একটি সরলরেখা এত বিন্দুগামী রেখার উপর লম্ব, তার মানে এই রেখার উপর তো এই রেখাও লম্ব হবে। তাহলে এই রেখার ঢাল যদি হাফ হয়, তাহলে লম্ব রেখার ঢাল কত, উল্টাই দিব, আর চিহ্ন বিপরীত, হাফ উল্টাইলে 2 থাকে, চিহ্ন হবে কি -2। তাহলে ঢাল পাইছি কোন বিন্দুগামী, 3, -2 বিন্দুগামী। তাহলে এই রেখার ঢালটা তো আমরা বের করব, তারপর ঢাল এই রেখার সমীকরণ বের করব, আবার এই সমীকরণের সমান্তরাল কোনটা এটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে এই রেখার সমান্তরাল কোনটা এটাও ফাইন্ড আউট করতে হবে। আমরা পরে দেখবো, আগে আমাদের যে রেখাটা এটাকে বের করে, দ্বিতীয় রেখাটা কোনটা এটাকে বের করি, তারপর তার সমান্তরাল কোনটা এটা বের করব।
তাহলে দেখো এখান থেকে আমরা বের করবো y মাইনাস y1, y1 কত -2, তার মানে y প্লাস 2, আর এখানে দেখো ঢালের মান পাইছি -2, আর x মাইনাস x1, x1 মানে কি 3 না, তাহলে এই যে x মাইনাস 3, তাহলে এটা সমাধান করলে তুমি পেয়ে যাবে আলটিমেটলি দেখো y প্লাস 2 ইকুয়াল হচ্ছে -2x প্লাস 6, ঠিক আছে। তাহলে এটা যদি সবগুলো একদিকে নিয়ে নিই তাহলে দেখো আমরা পাচ্ছি হচ্ছে 2x প্লাস y, 6 এই পাশে আসলে -4, 6 হবে, তার মানে এখানে তুমি বলছো -4 ইকুয়াল 0। এইটা হচ্ছে আমাদের সমীকরণ, এটা হচ্ছে আমাদের সমীকরণ। আর সমান্তরাল সরলরেখা কি বলছিলাম, x y এর ওয়ার্কগুলো সমান থাকবে, x y এর সহগগুলো সমান থাকবে, তাহলে এর যে সমান্তরাল রেখা সেটা কি হবে, সেটা হবে 2x, x এর সহগ y এর সহগ সেম থাকবে, x এর সহগ y এর সহগ সেম থাকবে, জাস্ট কনস্ট্যান্টটা সেম, তাহলে এখানে কি প্লাস k ইকুয়াল 0। তাহলে দেখো x এ y এর জিনিসপাতি সেম আছে কোথায়, দেখো 2x প্লাস y, দেখো 2x প্লাস y, এটা কি কোথাও আছে, এখানে নাই, এখানে অপশনই নাই, দেখো এখানে এরকম অপশন নাই, দেখো 2x প্লাস y অবশ্যই থাকতে হবে, 2x প্লাস y এরকম কি অপশন কোনো পাচ্ছ, 2x প্লাস y কোথাওই নাই, দেখো 2x প্লাস y একটা অপশনের সাথে মিলছে না। যদি এই পাশে নিয়ে চলে আসি, আচ্ছা অনুপাতটা দেখো সেম হবে, অনুপাতটা সেম হবে না, এটা দেখো, এটা যদি আমরা পাচ্ছি 4x প্লাস 2y, ঠিক আছে, 4x প্লাস 2y মাইনাস 3 ইকুয়াল 0। দেখো এদের অনুপাত দেখো 4/2 মানে 2 হচ্ছে, আবার 2/1 মানে 2, তার মানে আমাদের এইটা কিন্তু কারেক্ট অ্যান্সার। কেন, কারণ কি সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে তুমি x এর সহগ y এর সহগ সমান হবে, অথবা এদের অনুপাতটা সেম, অথবা ঢাল সমান। দেখো এইটার ঢাল, এখানে ঢাল কত বলতো, x এর সহগ এই পাশে নিয়ে আসলে তাহলে 4/2 মানে কত হচ্ছে -2, এখানেও দেখো সেম -2 ঢাল কিন্তু সমান হচ্ছে। অপশন থেকে তুমি ঢাল বের করেও এটা বের করতে পারবে, ঠিক আছে। তাহলে আমাদের অপশন আছে কত, সি নাম্বারটা, ঠিক আছে। তাহলে প্রথমে লম্ব রেখার ঢাল বের করছি, তারপর যে লম্ব রেখাটা পাইছি তার সমান্তরাল রেখা, সমান্তরাল হওয়ার শর্ত কি, ঢালগুলো সমান হবে। তুমি এটার অপশন টেস্ট করে ঢাল দেখো, এটা ঢাল দেখো, অপশন টেস্ট করে মানটা পেয়ে যাবা, ঠিক আছে। পরবর্তী দেখো y = -7x + 9 রেখার সাথে লম্ব রেখার নতি, তার মানে এই যে রেখাটা আছে এর লম্ব রেখার সমীকরণ। তো লম্ব রেখার ঢাল বের করে কি m2, এটা সমান হচ্ছে মাইনাস প্রথমটা ঢালের উল্টা এবং চিহ্ন বিপরীত, ঠিক আছে। তাহলে ঢাল কি দেখো তো, y = mx প্লাস c, এটার সাথে যদি তুলনা করি তাহলে m এর মানটা কত আসছে, m এর মানটা দেখো -7 আসছে না, এটা m1, তাহলে m2 কত হবে, m2 লম্ব রেখা কি হবে, এর উল্টাই দিব, তাহলে 1/7, আর চিহ্ন বিপরীত মাইনাস আছে প্লাস হয়ে গেল, 1/7 হবে আমাদের উত্তর। তো খুবই সহজে দেখা মাত্র অ্যান্সার করে আসতে পারবা। এরপর দেখো এটা জাবিতে আসছে 24 পজিশে, x + y = 5 এবং y - x = 1 সরলরেখা দ্বয়ের ছেদ বিন্দুগামী এবং x অক্ষের সমান্তরাল। ভাই x অক্ষের সমান্তরাল মানে কি বলতো, এরকম একটা সরলরেখা না, তাহলে এই সরলরেখাটা কি y = b না, y = b। আবার যদি বলে y অক্ষের সমান্তরাল মানে কি, এরকম একটা সরলরেখা যেটা কি অবশ্যই তোমাকে x = a বুঝতে হবে, কথা বুঝতে হবে, ঠিক আছে। তাহলে x অক্ষের সমান্তরাল মানে কি, তুমি y = b এরকম একটা সরলরেখা পাবা, ঠিক আছে, y = b বা y = সামথিং। তাহলে তোমার প্রধান কাজ হচ্ছে এই দুটাকে সমাধান করা, এই দুটাকে সমাধান করে x y এর মান বের করা, ঠিক আছে। x + y = 5 এবং y - x, আমি যেটা সাজাই লিখি, এটা x এর নিচে x, তাহলে x তো নেগেটিভ, তাহলে -x + y ইকুয়াল কত, এটা সমান হচ্ছে 1। তোমাকে কি বলছে, y = সামথিং পাবা না, তাহলে x এর মান তোমাকে ভ্যানিশ করতে হবে, তাহলে দুইটা যোগ করলে কি এটা কাটা না, তুমি এটা 2y পাইলা, এটা 6 পাইলা, তাহলে y = কত 3, ঠিক আছে। দেখো যেই অক্ষ বলবে ওইটা বাদে ওইটা ভ্যানিশ করে দিবা, x অক্ষের সমান্তরাল তাহলে x ভ্যানিশ করে দাও, পাইলা কি y = 3, এই যে y = 3। পরবর্তী একটা প্রশ্ন, এটাও জাবিতে আসছে বলছে দেখো y অক্ষের কথা, এখানে কি বলছে x অক্ষের কথা, এখানে বলছে y অক্ষের কথা, তাহলে এই দুটো সমীকরণটাকে y ভ্যানিশ করে দিব। তাহলে দেখো এখানে x + y ইকুয়াল হচ্ছে 5, আর এখানে দেখো হচ্ছে -x + y ইকুয়াল হচ্ছে 1। কি কাজ করব, y ভ্যানিশ করব, তার মানে কি এটা বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ করলে এটা কাটা, দেখো বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, তাহলে এটা কাটা মাইনাস এটা কাটা, এটা গেল, এটা কাটা গেল, তাহলে এখানে তুমি হলো 2x, 5 এক বাদ দাও, তাহলে কত 4 থাকে, তাহলে x = কত 2 না, তাহলে এইটা হচ্ছে আমাদের y অক্ষের সমান্তরাল, যেটা আমাদের ডি নাম্বার অপশন। তাহলে খুবই সিম্পলি বুঝতে হবে কোন অক্ষের সমান্তরাল বা যে অক্ষের সমান্তরাল ওইটা তুমি ভ্যানিশ করে দিবা, y অক্ষের সমান্তরাল তাহলে এটা সমাধান করে y ভ্যানিশ করে দিবা। এখানে বলছে x অক্ষের সমান্তরাল, তাহলে সমাধান করে x ভ্যানিশ করে দিব, শেষ, ঠিক আছে। পরবর্তী দেখো মূল বিন্দু থেকে দূরত্ব নির্ণয়ের সূত্রগুলো আমি তোমাকে এটা দেখাই দিই। দেখো তোমাকে বলছে যে x1, y1 হতে y1 হতে ax প্লাস by প্লাস c = 0 এর লম্ব দূরত্ব, এর আগে সূত্রটা মনে করাই দিই, লম্ব দূরত্ব আমি তোমাকে পড়াবো মানে একদম বেসিক থেকে পড়াবো, ঠিক আছে। তো দেখো দূরত্ব d, এটা সমান আমরা কি পাবো, এই যে সুন্দর মতো x1 y1 এখানে বসাই দাও, তাহলে x এর জায়গায় x1, y এর জায়গায় y1 বসাই দাও, তাহলে উপরে হবে কি x1 প্লাস হচ্ছে by1 প্লাস হচ্ছে c। যেহেতু দূরত্ব নেগেটিভ হওয়া যাবে, তাহলে আমরা কি সাবধানে এখানে কি করবা, মডুলাস দিয়ে দিবা, √√,
এক্স এর সহগ এ স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ বি স্কোয়ার। বুঝতে পারছো? তাহলে যে বিন্দু দেওয়া থাকবে ওটা সমীকরণে এক্স ওয়াই জায়গায় বসাই দিবা উপরে, আর নিচে এক্স এর সহগ স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ স্কোয়ার। মূল বিন্দু মানে কি ভাই? 0 0 না? তাহলে দূরত্ব কি হবে? ডি। প্রথম কাজ কি? 0 0 বসাই দাও, 3 0 প্লাস 4 0, 5টাকে পাশে নিয়ে আসলে কি -5 হয় না? তাহলে -5 উপর হবে কি মডুলাস। ঠিক আছে, ডিভাইড বাই এক্স এর সহগ কত ছিল? 3, 3 এর উপর স্কোয়ার, এবং ওয়াই এর সহগ কত? 4, 4 এর উপর স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো উপরে থাকলো মডুলাস -5 আর নিচে থাকলো √25 কে করলে 5, তার মানে উপরে দেখো মডুলাস উঠাই দিলে +5, নিচে +5। আমরা কি দূরত্বের ক্ষেত্রে কখনো নেগেটিভ মান নিব না, তাহলে এটা কাটাকাটি গেলে কত? 1 হয় না? তাহলে দূরত্ব কত হলো আলটিমেটলি? তুমি 1 একক। তো এইভাবে আমরা দূরত্ব বের করব, লম্ব দূরত্ব, কোন একটা বিন্দু থেকে একটা সরলরেখার উপর লম্ব দূরত্ব কিভাবে বের করে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কাজে লাগবে। এবার দেখো 3x - 4y - 3 সরলরেখার 3 একক দূরবর্তী সমান্তরাল রেখার, এটা মাথায় রাখতে হবে। একটা সরলরেখা থেকে একটা সরলরেখা কত দূরে অবস্থান করছে? এটা একটা সমান, এটা একটা রেখা, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 3 একক। ঠিক আছে, তো আমরা সূত্র জানতে হবে। দেখো এই যে যদি দুইটা সরলরেখা এরকম থাকে ax + by + c1 = 0, আবার হচ্ছে এটা a1x এরকমও হতে পারে। তারপর দেখো ax + by + c2, এই দুইটা কি সমান্তরাল না? যদি এরকম হয় তাহলে এদের যে দূরত্ব, এদের মধ্যবর্তী দূরত্ব, এদের মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব সেটা কি হবে? মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d, এটা হচ্ছে c2 - c1। এই যে মধ্যবর্তী দূরত্ব তোমাকে দেওয়া আছে 3, c2 - c1 ডিভাইড বাই কি √a² + b²। তাহলে আমরা এই রেখার সমান্তরাল রেখাটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে সমান্তরাল রেখা কিভাবে পাবো? এক্স ওয়াই সহগগুলো সেম থাকবে, জাস্ট কি এখানে আমাদের ধ্রুবকটা চেঞ্জ হবে। তাহলে এর সমান্তরাল, এর যে সমান্তরাল 3x - 4y + k = 0, এটা হচ্ছে এর সমান্তরাল সমীকরণ। এর সমান্তরাল সমীকরণ তোমাকে কে এর মানটা বের করলে এখানে ক্যালকুলেট শেষ। ঠিক আছে, তাহলে দুইটার মধ্যে দূরত্ব তুমি বের করো d, মধ্যবর্তী দূরত্ব 3 দেওয়া আছে তোমাকে। দূরত্বের সূত্র কি? k - c2 - c2, এখানে c2 কত? এটা k, আর c1 কত? তার মানে মডুলাস k + 3, যেহেতু মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, মডুলাস ডিভাইড বাই √a² + b²। দেখো 3 x এর সহগ, y এর √, তার মানে এখানে তুমি 9 + 16 পাবা। তাহলে এখানে পাচ্ছ মডুলাস k + 3 ডিভাইড বাই হচ্ছে 5। এবার তোমার কাজ কি? দেখো মডুলাস k + 3 সমান কি? এই পাশে পক্ষান্তর করে দিলে গুণ হয়ে যায়, 3 × 5 = 15। ঠিক আছে, তাহলে মডুলাস যদি উঠাই দেই তাহলে কি +-15 তুমি এখানে পাবা। k + 3 এটা সমান আমি +-15 পাবো। ঠিক আছে, +-15 পাবো। তাহলে তুমি এখান থেকে k এর মানটা দুইটা পাবা, একটা প্লাস ধরে পাবা, একটা মাইনাস ধরে পাবা। তাহলে অতএব k এর মান কি? তুমি যদি প্লাস ধরে করো তাহলে 15 হচ্ছে, 3 এর পর বিয়োগ করলে 12 হয়। আবার তুমি যদি হচ্ছে k এর মান যদি নেগেটিভ ধরো তাহলে -15, আর 3 এর পাশে গেলে -3, তাহলে যোগ করলে কত? -18 হয়। তাহলে দেখো এখানে হচ্ছে 12 আছে, এই যে 12, k এর মান 12 বসালে অ্যান্সার আসে এটা। আবার এটা -18 হবে, যেটা এটা অ্যান্সার হবে না। তার মানে এটা হবে না কেন? এখানে মাইনাস আসতে হবে। ঠিক আছে, দেখো +12 আমি পাইছি, k এর মান কত? +12, আমি ধরে নিয়েছি কি প্লাস k না, এই যে আমাদের ডি নাম্বারটা রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের সরলরেখার সমীকরণটা কি হবে? এরকম হবে, সমান্তরাল সমান্তরাল হবে। সমান্তরাল সরলরেখার সমীকরণটা হবে হচ্ছে 3x - 4y + 12 = 0, অথবা হচ্ছে 3x - 4y - 18 = 0। এই দুইটা হচ্ছে সমান্তরাল সরলরেখা। ঠিক আছে, এইভাবে আমাদের সমান্তরাল সরলরেখা বের করতে তোমার দিতে পারে। এবার দেখো শাস্ত্রের একটা প্রশ্ন তোমাকে দিছে, এর কোন মানের জন্য এই রেখা এবং এই রেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 1.1 হবে। তাহলে দূরত্ব নির্ণয় করার সময় অবশ্যই এক্স এর সহগ ওয়াই এর সহগ সেম বানাতে হবে কিন্তু ভাই। ঠিক আছে, তাহলে এখানে 6 আছে, তাহলে তুমি এটা এই সমীকরণকে 2 দিয়ে গুণ করে দিলে এটার সমান পেয়ে যাবা। তাহলে দেখো এটাকে 2 দিয়ে গুণ করলে কি পাচ্ছ? 6x - 8y প্লাস হচ্ছে 4 = 0, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, অবশ্যই যে দুইটা সমান্তরাল সরলরেখা এদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের যে সূত্র, এটা অ্যাপ্লাই করার জন্য অবশ্যই এক্স এর সহগ ওয়াই এর সহগগুলো সেম হইতে হবে। ঠিক আছে, তাহলে 6x মাইনাস হচ্ছে ay -7 = 0, এটা 2 নাম্বার। তাহলে দূরত্ব তোমাকে দেওয়া আছে 1.1। ওকে, তাহলে দূরত্ব বের করার সূত্র কি ছিল ভাই? দূরত্ব 1.11, সেটা কি? এই যে c2 - c1, তার মানে মডুলাস -7 - 4 √x এর উপর স্কয়ার 6² প্লাস হচ্ছে এখানে তুমি বাচ্চা কত? যেহেতু তোমাকে a এর মানটা বের করতে বলছে, তার মানে তুমি অবশ্যই এখানে কি 8 বসাবা না, কি বসাবা? a বসাবা, অজানা রাশির মান। তাহলে এখানে আমরা a বসাই দেব, এই যে a²। ঠিক আছে, তো এটা ক্যালকুলেশন করে আমরা মান পাবো আলটিমেটলি। দেখো এখানে পাচ্ছ কত? 1.11
এই পাশে কত কত -11 রুট আবার 6 স্কোয়ার প্লাস হচ্ছে কে স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার কাজ কি, তোমাকে উভয়পক্ষে স্কোয়ার করে দাও। তো যদি উভয়পক্ষে স্কোয়ার করে দাও, উভয়পক্ষে স্কোয়ার করলে তুমি এখানে কি পাচ্ছ 1.11 ও এটার পরে স্কোয়ার 11 উপর স্কোয়ার মানে কত 121 ডিভাইড বাই হচ্ছে এই যে 36 যোগ হচ্ছে কে স্কোয়ার। এবার তোমার কাজ হচ্ছে এটা ক্যালকুলেশন করা। ঠিক আছে, তো যেহেতু সাস্টে ক্যালকুলেটর অ্যালাউ, তো তুমি যদি এটা সলভ করে ফেলো, এই যে এটা স্কোয়ার করে দিলা, এটা প্রক্ষান্তর করলে এই পাশে 121, তাহলে 36 বিয়োগ করে দিবা, বিয়োগ করে রুট করে দিলে কে এর মানটা পেয়ে যাবা। যেহেতু আমার কাছে এখন ক্যালকুলেটর নাই, আমি এটা করতে পারতেছি না, আমি একটু প্রসেসটা দেখা দিই। দেখো এটা কি হবে, এটা তুমি এই পাশে গুণ করলে দেখো 1.1 এটার পুরো স্কোয়ার। ঠিক আছে, এটার সাথে গুণ হয়ে যাবে কত, এই যে 36 প্লাস হচ্ছে কে স্কোয়ার, এই পাশে থাকবে হচ্ছে 121। তাহলে এটা গুণ করে দিবা, গুণ করে হচ্ছে 36 আবার দিয়ে 36 ইন্টু 1.1 স্কোয়ার গুণ করলে যেটা পাবা ওইটা বিয়োগ করে দিবা, বিয়োগ করে কে স্কোয়ার পাবা সামথিং, তারপর আবার 1.1 গুণ অবস্থায় থাকবে, তারপরে 1.1 দিয়ে ভাগ করে রুট করে দিবা। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করে অ্যান্সারটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। যারা যারা দেখতেছো অবশ্যই কমেন্ট বক্সে এটা অ্যান্সার জানাবা। ঠিক আছে, তো এগুলাই ছিল মূলত আমাদের সরলরেখা থেকে আসা প্রশ্ন। তো সবগুলা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু সলভ করে দিলাম তোমাদের। তো ক্লাসটা করে থাকলে অবশ্যই এখান থেকে তুমি অনেক বেনিফিট হবা, না করলে তুমি বেনিফিট হবা না, আমার কিছু আসে না। তো যারা আমাদের ভার্সিটি কমিটির কোশ্চেন ব্যাংক সলভ কোর্সে ভর্তি হবা, আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। আমার ক্লাসগুলো তোমার যদি ভালো লাগে, বুঝতে পারো, তাহলে এটা ভর্তি হতে পারো। ঠিক আছে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।